ইসলামে আল্লাহ এবং রসুল সম্পর্কে কিরকম আকীদা রাখতে হবে। বর্তমানে অনেক আকীদা রয়েছে যেইগুলো আকীদাকে মানুষ ইসলাম বলে মানে, সঠিক বলে গ্রহণও করে নেয়, কিন্তু সেই আকীদাকে যদি আমরা বিশ্বাস করি তাহলে ইসলামের মধ্যে আমরা থাকবো না। এমন আকীদা আছেন যে আকীদাকে বিশ্বাস করলে ঈমান থাকবে না, মানুষ কাফির ও মুরতাদ হয়ে যাবে। এমন আকীদা রয়েছে যেটাকে আপনি না বিশ্বাস করলে মুসলমান থাকবেন না, আপনাকে বিশ্বাস করতেই হবে। বর্তমান জামানাতে এমন একটি ফিতনার যুগে আমরা আছি। তবে আল্লাহর শুকরিয়া আদায় করি যে আপনাদের মালদার মাটিতে বড় বড় মাদ্রাসা রয়েছে। আপনাদের রাজাপুরে মাদ্রাসা, কুতুবগঞ্জে মাদ্রাসা, কদমতলিতে মাদ্রাসা, মহারাজপুরে মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসা থেকে ইলমের নূর নিয়ে আলিম ওলমারা বের হন আর মানুষের মধ্যে সেই নূরকে ছড়িয়ে দেন। তার কারণে আলহামদুলিল্লাহ আমাদের ঈমানের রক্ষার জন্য অনেক উলামায়ে কেরাম মালদার মাটিতে রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআন পাকের মধ্যে বলেন যে তোমরা ফিরকা তৈরি করিও না, আল্লাহর রস্সিকে ধরে নাও আর ফিরকাতে বন্টন হইও না। তো আল্লাহ বলছেন যে আল্লাহর রস্সিকে ধরো, ফিরকাতে বন্টন হইও না। তাহলে এখান থেকে বোঝা গেল যে ফিরকা করা শরীয়তে জায়েজ নয়। যদি জায়েজ হতো তাহলে আল্লাহ বলতেন যত পারো তত ফিরকা করো, কিন্তু আল্লাহ বলছেন যে আল্লাহর রস্সিকে মজবুত করে ধরে নাও, তোমরা ফিরকাতে বন্টন হয়ে যেও না। তাহলে বোঝা গেল যে আল্লাহর রস্সিকে মজবুত করে ধরতে হবে, ফিরকাতে বন্টন হওয়া যাবে না। কথা বুঝে আসছে গেছে না বাবা? আচ্ছা বলেন, আল্লাহ বলেছেন দারু পান করিও না, মানুষ পান করে কি করে না? আল্লাহ বলেছেন শরাব পান করিও না, মানুষ করে। আল্লাহ বলেছেন সুদ খেও না, মানুষ সুদ খায়। অনুরূপ ভাবে আল্লাহ বলেছেন যে তোমরা ফিরকাতে বন্টন হইও না, আল্লাহ রস্সিকে শক্ত করে ধরে নাও। তারপরেও মানুষ ফিরকাতে বন্টন হয়ে আছে না নাই? আছে না নাই বাবা? তার কারণে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, এমন একটি হাদিস যে হাদিসের প্রতি কারোর কোনো মতভেদ নাই। একটু কমাবেন মাইক মানবেন। যে হাদিসকে আজ পর্যন্ত কেউ দুর্বল বলেননি, জয়ী বলেননি, সবাই সঠিক হাদিস মানেন, সহিহ হাদিস মানেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কওমে বানি ইসরাইলে ৭২টি ফিরকা হয়েছিল, আর আমার উম্মতের মধ্যে ৭৩টি ফিরকা হবে, তাদের চাইতে একটা বেশি। রাসূল পাক বলছেন কুল্লুহুম ফিন্নার, সমস্ত ফিরকা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল জান্নাতে যাবে। রাসূল বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। এই হাদিসে আমাদেরকে একটি জিনিস লক্ষ্য করে বুঝতে হবে। রাসূল পাক বলছেন ৭৩টি ফিরকা হবে, ৭২টি জাহান্নামে, একটি জান্নাতি। যে আমার সাহাবীর দলে থাকবে তারাই হবে জান্নাতি। তাহলে বুঝা কি গেল? তারা ফিরকা করবে না, যারা নবী এবং সাহাবীর পথে থাকবে। ফিরকা তারা করলো যারা নবী এবং সাহাবার দল থেকে বেরিয়ে গেল। কথা বুঝে আসছে গেছে না বাবা? তারা ফিরকাতে বন্টন হয়নি। যারা নবীর দলে আছেন, সাহাবার দলে আছেন, কোরআন ও হাদিসের আকীদা মেনে চলে, তারা ফিরকায় বন্টন হয়নি। তারা আল্লাহর রস্সিকে ধরে আছেন। যারা নবীর দ্বীনকে মেনে আছেন, সাহাবার আকীদাকে মেনে আছেন, সালাফদের আকীদাকে মেনে আছেন, তারা আল্লাহর রস্সিকে ধরে আছেন। যারা নবীর দ্বীনকে, সাহাবার দ্বীনকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করে নতুন নতুন দ্বীন তৈরি করেছেন, তারাই হচ্ছে আল্লাহ রস্সি ছেড়ে দিয়ে ফিরকা তৈরি করনেওয়ালা। কথা বুঝে আসছে কি আছে না বাবা? এখন আপনাকে আমি বুঝাতে চাই যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, যার শর্ট নাম হলো সুন্নি। সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর তরিকাওয়ালা দল, আর সুন্নি মানে নবীর সুন্নাতে চলনেওয়ালা, দুটোই একই শব্দ। একটা কথা মনে রাখবেন,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার সাহাবার তরিকাতে চলবে তারা হবে জান্নাতি। যে কোরআন এবং হাদিসের দিনকে মেনে চলবে, যেই দিন রাসূলুল্লাহর দিন, যেই দিন সাহাবার দিন, তারা জান্নাতি। যদি কোনো ব্যক্তি নবী এবং সাহাবার দিনকে হারাম বলে, শিরিক বলে নিজের মন গড়া দিন তৈরি করে, তাহলে ওই ব্যক্তি ফিরকা তৈরি করলো কি করলো না বাবা? এর জোরে বলতে হবে। তো এখন আমাদেরকে ভাবতে হবে যে ফিরকা কারা তৈরি করছে? যারা শুরু থেকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে জামানায় যেই দলটি তৈরি করা হয়েছে, যেই দলের নাম আমার আপনার নবী আহলে সুন্নাত ওয়াল জামাত দিয়েছেন, যেই দলে আবু বকর সিদ্দিক থেকে নিয়ে কারবালার শহীদে আজম ইমামে হুসেন ছিলেন, যেই দলে ইমামে জাফর সাদিক, যেই দলে ইমাম মুসা কাজিম, যেই দলে ইমামে বাকির, যেই দলে ইমাম রাজা আলী, যেই দলে ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, যেই দলে বড় পীর আব্দুল কাদের জিলানী, যেই দলে ইমাম বুখারী ও মুসলিম, যেই দলে সমস্ত আউলিয়ায়ে কিরাম, সমস্ত মুহাদ্দিস ও ইমাম ছিলেন, ওই দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাকে জানতে হবে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে ছেড়ে নতুন নতুন দল তৈরি করেছেন, তারাই হলো ফিরকাবাজি করনেওয়ালা, তারাই হলো ফিরকা তৈরি করনেওয়ালা। কিন্তু আজ দুঃখের কথা হচ্ছে, যারা নতুন ফিরকা তৈরি করেছে, ফিরকাতে ভাগ হয়ে গেছে, ফিরকাতে বন্টন হয়ে গেছে, আজকে তারা বলে যে ইসলামে ফিরকা তৈরি করা যাবে না। আচ্ছা, আপনাকে একটা কথা বলতে চাই বাবা, আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর দলে, এই 5 জন ব্যক্তি নবীর দলে আছে, একজন ব্যক্তি কেটে বেরিয়ে গেল, জাহান্নামী হলো কি হলো না? এই লোকটা যখন কেটে বেরিয়ে গেল, ভুল ভাল বলে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে আরেকটা লোককে নিজের পার্টি বানালো। এরা হয়ে গেল 2 জন, এরা হয়ে গেল 3 জন। তো এরা যখন 2 জন হলো, তো এরা লেকচার দেয় কি যে ইসলামে ফিরকা করা হারাম, তোমরা ফিরকা করিও না, আমাদের দলে চলে এসো। তাহলে এরা ভুল বলছে কি বলে না? কিন্তু এরা 3 জন সঠিক পথে আছে। তো যিনারা সঠিক পথে আছেন তাদেরকে ভুল ভাল বলে, ভুল ভাল কিতাব ফ্রিতে দিয়ে, ভুল ভাল কোরআন পাকের ব্যাখ্যা করে, ভুল ভাল হাদিসের অপব্যাখ্যা করে যারা দল থেকে বেরিয়ে গেছে, তারা বলছে ফিরকা করিও না, আমাদের দলে চলে এসো। নবীর করা আমলকে তারা শিরিক বলে, সাহাবার করা আমলকে তারা শিরিক বলে। আর আমরা যখন উত্তর দিতে যাই, বলে জাহাঙ্গীর মৌলভী ফিরকাবাজি করে। নাউজুবিল্লাহ বলবেন না? আরে ভাই, যে ব্যক্তি চুরি করে তার চুরিকে ধরিয়ে দেওয়া ফিরকাবাজি নয়, ইমানদারের আলামত। তাই বর্তমান জামানাতে প্রত্যেক আহলে হক আলিমে দ্বীনের প্রতি ফরজে আইন রয়েছে যে যত রকম ভ্রান্ত মতবাদ ইসলামের মধ্যে নাপাক আকীদা ভরবে, কুরআন এবং হাদিস দিয়ে দলিল দিয়ে তার আকীদাকে জ্বালিয়ে ছাই করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মানুষের সামনে উপস্থাপন করবে। জোরে বলো সুবহানাল্লাহ। আজকে আপনাদের সম্মুখে একটি কথা বলতে চাই যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের কোনো একটি কর্ম এমন নাই যার দলিল কুরআন এবং হাদিসের মধ্যে নাই, এমন কোন আমল নয়। এটা আলাদা ব্যাপার যে আপনার আমার জানা নাই। তো আপনার আমার যদি জানা না থাকে, এর মানে এটা নাই যে কুরআন হাদিসে নাই। তাই আমি আপনাদের সম্মুখে আজকে যে আয়াতে কারিমা পাঠ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটি আয়াতে রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাত শরীফের মধ্যে হাদিস, ইসলামের 5টি ভিত বয়ান করেছেন। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত হলো 5টি জিনিসের উপরে। সর্বপ্রথম নবী পাক বয়ান করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে এক মানা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল মানা, এটা ইসলামের সর্বপ্রথম শর্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি
নিজের কিতাব তাফসিরে কবিরের মধ্যে লিখতেছেন, যদি কোনো ব্যক্তি কোটি বার আরব খারব বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকে, ওই ব্যক্তি মুসলমান হবে না যতক্ষণ পর্যন্ত না একবার বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে কি বুঝা গেল বাবা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুটো ঠিক রাখতে হবে। আল্লাহকে এক মানলেন, নবী মুস্তাফাকে আল্লাহ রাসূল মানলেন। আল্লাহ এবং রাসূলকে সঠিকভাবে যদি আপনি মানতে পারেন, আল্লাহ সম্পর্কে আপনার আকীদা যদি সঠিক হয়, রাসূল সম্পর্কে যদি আপনার আকীদা সঠিক হয়, তাহলে আপনি হয়ে গেলেন মুসলমান। যেমনই মুসলমান হলেন, নামাজ ফরজ হয়ে গেল, রোজা ফরজ হয়ে গেল, হজ ফরজ হয়ে গেল, যাকাত ফরজ হয়ে গেল, তো ইসলামের ভিত হয়ে গেল 5টি জিনিস। কিন্তু আপনার যদি লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক না থাকে, আল্লাহ সম্পর্কে আকীদা ঠিক না থাকে, রাসূল সম্পর্কে আকীদা ঠিক না থাকে, এমন আকীদা আল্লাহ রাসূল সম্পর্কে রয়েছেন যেটা কুফর পর্যন্ত পৌঁছে যায়, তাহলে আপনার উপরে নামাজ ফরজ নাই। নামাজ ফরজ একমাত্র তাদের জন্য যাদের আকীদা ঠিক, যাদের ঈমানও ঠিক। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের সম্মুখে কয়েকটি আকীদা পেশ করব বাবা। বর্তমান জামানাতে কিছু এমন ফিতনা বেরিয়েছে, যারা জীবনে কোনো মাদ্রাসায় দ্বীন শিক্ষা করেনি, বাড়িতে বসে স্টাডি করে তারা ইসলামের স্কলার সেজে বসে আছে। যারা কোরআনে মুকাদ্দাসকে দেখে ভালোভাবে তেলাওয়াত করতে জানে না, যারা হাদিস শরীফ পড়তে পারে না, যারা বাগদাদি কায়দা পর্যন্ত দেখে পড়তে পারে না, আজকে তারা ইসলামের স্কলার সেজে বসে আছে। আর তাদেরও অনেক ভক্ত দেখতে পাওয়া যায়। এই আলামত আমার আপনার নবী বয়ান করেছে যে কিয়ামতের পূর্বে মানুষ জাহিলদেরকে ধর্মের গুরু বানিয়ে ফেলবে। ওই জাহিলকে ফতোয়া জিজ্ঞাসা করবে, তাকে তার বক্তব্য শুনবে, তার আপনার অনুসরণ করবে। ও জাহিল নিজে পথভ্রষ্ট থাকবে, ফতোয়া দিয়ে অপরকে পথভ্রষ্ট করবে। আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে এমন কোন বক্তা দেখাতে পারবেন না, এমন কোন ব্যক্তি দেখাতে পারবেন না যার ইলম নাই, ফতোয়া দেয়। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকটে, শরীয়তের নিকটে যেই ব্যক্তি আলিম নয়, যেই ব্যক্তি মুফতি নয়, তার জন্য ফতোয়া দেওয়া হারাম। যেই ব্যক্তির আকীদার জ্ঞান অর্জন করেনি, তার জন্য আকীদা বয়ান করা হারাম। যেই ব্যক্তি কোরআন হাদিস শিক্ষা অর্জন করেনি, তার জন্য কোরআন হাদিস পড়ে মানুষকে বুঝানো হারাম। সে নিজে বুঝে না তো মানুষকে কি বুঝাবে? তাই বিরাদর ইসলাম, কোন ব্যক্তি সে যতই বড় ইংরেজি বলনেওয়ালা হোক, বাংলা বলনেওয়ালা হোক, একজন ব্যক্তি আমাকে এসে বলছেন, হুজুর অমুক ব্যক্তি বহুত বড় আলিম। কেন? বলছে ইংরেজি খুব স্পষ্ট বলে। তা আমি বললাম তাতে কি আছে? ইংল্যান্ডের বাচ্চা বাচ্চা ইংলিশ বলে, সব বড় আলিম হয়ে যাবে নাকি? বড় আলিম হওয়ার জন্য ইংরেজি বলা শর্ত নয়, বড় আলিম হওয়ার জন্য জার্মানি বলা শর্ত নয়। ওই ব্যক্তি বড় আলিম যার যত বেশি ইলম সে তত বড় আলিম। বলেন সুবহানাল্লাহ। যে যত বেশি ইলম রাখে উনি হচ্ছেন তত বড় আলিম। এখন আপনাদের সম্মুখে আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে বাবা, আমার নবী বলেছেন 73টি ফিরকা হবে। বর্তমানে শুধু মালদাই নয়, মুর্শিদাবাদ গেলেও দেখতে পাওয়া যায়, মালদা জেলাতেও দেখতে পাওয়া যায়, বিভিন্ন জায়গাতে দেখতে পাওয়া যায়। ইসলামের মধ্যে আমরা কয়েকটি ফিরকা দেখতে পাই, কয়েকটি ফিরকা দেখতে পাই। কেউ নাম দিয়েছেন আহলে হাদিস, কেউ নাম দিয়েছেন দেওবন্দি, কেউ নাম দিয়েছে জামাতে ইসলামী, কেউ নাম দিয়েছে কাদিয়ানি। এই কয়েকটি ফিরকা আমরা ভারতের মাটিতে দেখতে পাই কি পাই না বাবা? একটু জোরে বলতে হবে। তবে আপনাকে বলতে চাই, এই যে আহলে হাদিস, জামাতে ইসলামী, দেওবন্দি, কাদিয়ানি, এই যে সমস্ত ফিরকা আছে, না এদের তাওহীদ সম্পর্কে আকীদা সঠিক আছে, না রিসালাত সম্পর্কে আকীদা সঠিক আছে। যাদের আকীদা আল্লাহর ব্যাপারে সঠিক নাই, রাসূলের ব্যাপারে সঠিক নাই, ওই ব্যক্তি মুসলমান হতে পারে। আর জোরে বলতে হবে। আর মুসলমানই যখন নাই, তাহলে তার দল কি সত্য হতে পারে? জান্নাতি হতে পারে? এখন আপনাদের সম্মুখে আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আল্লাহর ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আল্লাহ জায়গা থেকে পাক। এটা আমরা বিশ্বাস করি কি করি না? আল্লাহর জন্য কোনো জায়গা নাই, কারণ জায়গা হচ্ছে সৃষ্টি। সে আরশ হোক,
কলম হোক, জান্নাত হোক, আসমান হোক, জমিন হোক, জায়গা হচ্ছে সৃষ্টি আর আল্লাহ হচ্ছে সৃষ্টির ঊর্ধ্বে। সৃষ্টির কোন বস্তু আল্লাহকে বিস্মরণ করতে পারে না। কথা মনে হয় বুঝে আসছে গেছে না বাবা? এখন আপনাকে বলতে চাই, আমি একজন মানুষ, আমার হাত আছে, পাও আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, আমার ডান দিক আছে, বাম দিক আছে, সামনে আছে, পিছন দিক আছে, নিচ আছে, উপর আছে, 6টা দিক আছে। কিন্তু আল্লাহর কোনো দিক নাই। না আল্লাহর ডান আছে, না বাম আছে, না সামনে আছে, না পিছন আছে, না উপর আছে, না নিচ আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিক থেকে পাক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জায়গা থেকে পাক। কিন্তু কোরআন পাকের কি করে অপব্যাখ্যা করা হলো? এখন কিছু লোক বলতে চায় আল্লাহর জায়গা রয়েছে। দলিল কি? আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া। রহমান উনি যিনি আরশে ইস্তেওয়া করলেন, যেমন তার শানের যোগ্য। এটা হচ্ছে আমাদের আকীদা। আল্লাহ মাযহাবীরা তরজমা করছে কি যে আল্লাহ আরশে বসলেন, আরশে বিরাজমান হলেন। এখন আপনাকে বলতে চাই, আরশে যদি আল্লাহ বসে, আল্লাহ কি বসতে পারে বাবা? একটু জোরে বলেন। আল্লাহ বসা থেকে পাক কি পাক নয়? আল্লাহ ঘুমা থেকে পাক, বসা থেকে পাক, চলা থেকে পাক, ফিরা থেকে পাক। আমার কথাটি একটু ধ্যান দিয়ে শুনবেন। কয়েকটি আকীদা আছে যেটি প্রত্যেক মুসলমানের জন্য জানা জরুরি। যদি আপনি এইগুলো আকীদাকে বিশ্বাস করে নেন, আল্লাহর জন্য একটি নির্ধারিত জায়গা রয়েছে, বা আল্লাহর হাত পা চোখ কান রয়েছে, আল্লাহর আকার রয়েছে, বিভিন্ন আকীদা যদি এইরকম আল্লাহর ব্যাপারে বিশ্বাস করেন, আপনি মুসলমান হয়ে দুনিয়া থেকে যেতে পারবেন না। আর আল্লাহ পাক বলেছে তুমি মরো তো মুসলমান হয়ে মরো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার বুঝানোর উদ্দেশ্য হচ্ছে, আজকে আমি দলিল আমার কোন কিতাব থেকে দিব না। আজকে আপনাদের সম্মুখে নবী এবং সাহাবার দ্বীনকে পেশ করে দিব, সালাফদের দ্বীনকে পেশ করে দিব, মুহাদ্দিস ও মুফাসসিরদের দ্বীনকে পেশ করে দিব। তাদের আল্লাহ সম্পর্কে আকীদা কি ছিল আপনাকে বলতে চাই। পবিত্র কোরআন পাকে আল্লাহ বলেছেন আর রহমান আলাল আরশে ইস্তাওয়া। রহমান উনি যিনি আরশে ইস্তাওয়া করলেন, যেমন তার শানের যোগ্য। এটা হচ্ছে আমাদের আকীদা। ইস্তেওয়া শব্দের অর্থ অনেক কেউ বলেছেন যে আল্লাহ এখানে নিজের মর্যাদাকে বুঝিয়েছেন, অনেক রকম এরকম মানা করেছেন। কিন্তু এই মানা, এই অর্থ কেউ করেননি যে আল্লাহ আরশে বসে গেলেন। দুনিয়ার প্রথম একটি নাপাক ফিরকা, দুনিয়ার প্রথম একটি বাতিল দল, দুনিয়ার প্রথম একটি জাহান্নামী জামাত, যার নাম হলো আহলে হাদিস, তারা অনুবাদ করলো যে আল্লাহ আরশে বসলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো বাবা, আল্লাহ যদি আরশে বসে তো আল্লাহর জন্য দেহুল আজিম আসবে কি আসবে না? আল্লাহ যদি আরশে বসে, আরশ আল্লাহর জায়গা হবে কি হবে না? তাই মাযহাবীরা বলে আল্লাহকে উপরওয়ালা বলা যায়। কেন উপরওয়ালা বলা যায়? বলছে আরশ হচ্ছে 7 আকাশের উপরে, আরশে আল্লাহ বসে আছেন। তো আল্লাহকে এই নিয়তে কেউ যদি উপরওয়ালা বলে তো জায়েজ হবে, কিন্তু ইসলামে আল্লাহকে উপরওয়ালা বলা জায়েজ। আর জোরে বলতে হবে, উপরওয়ালা বলা যাবে না। কেউ যদি এই নিয়তে বলে যে আল্লাহ উপরের মালিক, বলে নিচেরও মালিক, উপরের মালিক, এগুলো বলা যাবে। সব জিনিসের মালিক আল্লাহ। কিন্তু আল্লাহকে আসমানে আছে বা 7 আকাশের উপরে আরশে আযমে আল্লাহ বসে আছেন বলে কেউ যদি আল্লাহকে উপরওয়ালা মনে করে, আল্লাহর জন্য আরশকে জায়গা মনে করে, ওই ব্যক্তি মুসলমান থাকবে না, সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে। কেন কাফির হবে? আপনি সারা কায়দে নাসাফি উঠান, স্পষ্ট ভাবে লেখা আছে, অনেক আকীদার কিতাবের মধ্যে লেখা আছে। যিনারা আকীদা দিয়েছেন, ইসলামের আকীদার ইমামগণ নিজের কিতাবের মধ্যে আল্লাহ সম্পর্কে আকীদা লিখেছেন কি, লা ইয়াতামাক্কানু ফি মাকান, আল্লাহর জন্য কোনো জায়গা নাই, আল্লাহ জায়গা থেকে পাক। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ জায়গা থেকে পাক, আল্লাহ সৃষ্টির মুহতাজ নয়, আল্লাহ জায়গা থেকে পাক, আল্লাহ পাক জিসিম থেকে পাক, আল্লাহ জাহাত থেকে পাক, ডান দিক বাম দিক থেকে পাক। মহান রব্বুল আলামিনের ব্যাপারে আকীদা রাখতে হবে কি, আল্লাহ আছে। কি আকীদা রাখতে হবে? আল্লাহ আছে। এখন প্রশ্ন হলো বাবা, মহান রব্বুল আলামিন জায়গা থেকে পাক, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, ইস্তাওয়ার শব্দ লামাযহাবি করলো কি, আল্লাহ আরশে বসেছেন। তো আল্লাহ যখন আরশে বসেছেন তো আরশ আল্লাহ জায়গা হলো।
কিন্তু ইস্তেওয়া শব্দ আল্লাহ আরশে বসেছেন পৃথিবীর জমিনে কোন মুহাদ্দিস কোন ইমাম আজ পর্যন্ত বয়ান করেননি। ইমামগণ কি বলেছেন? স্পষ্ট ভাষাতে বলেছেন আল ইস্তেওয়া গায়রু মাজহুলিন, ইস্তেওয়া হচ্ছে মাজহুল, মানুষের ব্রেনে আসবে না আল্লাহ কিভাবে ইস্তেওয়া করলেন, এটা মানুষ বুঝতে পারবে না। আর কেউ যদি বলে আল্লাহ আরশে বসলেন, আরশ আল্লাহর জায়গা, ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে কাফির হবে, মুসলমান থাকতে পারে না। তাই ইমাম জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল ইতকান ফি উলুমিল কুরআন কিতাবের মধ্যে লিখেছে ইস্তেওয়া শব্দের অর্থ সবারই ব্রেনে আসবে না। তাই আজ থেকে পূর্বের সমস্ত মুফাসসির, সমস্ত মুহাদ্দিস, এমনকি যে সাহাবার যে আকীদা ছিল আল্লাহর ব্যাপারে, ওই আকীদা, ওই অনুবাদ আমাদের ইমামে আহলে সুন্নাত আলা হযরত দিয়েছেন আর রহমান আলাল আরশে ইস্তেওয়া, রহমান উনি যিনি আরশে ইস্তেওয়া করলেন, যেমন তার শানের যোগ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর শান নয় যে আল্লাহ এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে বসে যাবে। কেউ যদি বলে আল্লাহ আরশে বসে আছেন, তো আরশ যখন ছিল না তখন আল্লাহ কোথায় ছিল? আমার কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? কেউ যদি বলে আল্লাহ আরশে বসে আছেন, তাহলে যখন আরশ ছিল না তখন আল্লাহ কোথায় ছিল? সে বলবে অমুক জায়গায় ছিল, অমুক জায়গায় ছিল। তো আল্লাহ পাক জায়গা পরিবর্তন করলো আরশ সৃষ্টি করার পর, এটাই তো মানা আসবে। কিন্তু আল্লাহ জায়গা পরিবর্তন করা থেকে পাক, আল্লাহর জন্য তো জায়গাই নাই। কোন জায়গাতে আল্লাহকে বলা যাবে না আল্লাহ অমুক জায়গাতে আছে। একটি হাদিস পেশ করা হয়, একজন মহিলাকে নিয়ে আসা হলো, রাসূল বলছেন বলো আল্লাহ কোথায়? ওই মহিলা আকাশের দিকে আঙুল করলেন। লামা ধাবি বলে আসমানের দিকে আঙুল করলেন, মানে আল্লাহ উপরে আছেন। কিন্তু বিরাদর ইসলাম ওই মহিলা কি বুঝিয়েছেন, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা কি করেছে, ওই মহিলা আসমানের দিকে আঙুল তুলে দেখালেন আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সৃষ্টির ঊর্ধ্বে, তার শান অনেক বড়। তাই আল্লাহর ব্যাপারে আকীদা রাখতে হবে কি, আল্লাহ যেমন ছিল তেমন আছে, ভবিষ্যতেও তেমনই থাকবে। আল্লাহর জন্য পরিবর্তনের কোনো জিনিস নাই। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটা নয় যে আমার 40 বছর হয়ে গেল তো আমি একটু চেঞ্জ হয়ে গেলাম, 60 বছর হয়ে গেল তো আমার দাড়ি মোচ পেকে গেল, এটা আল্লাহর জন্য নয়। আল্লাহ আকার থেকে পাক, কোন জিনিস আল্লাহকে বিস্ফোরণ করতে পারে? আচ্ছা বলেন তো বাবা, যদি আল্লাহ আরশে বসে, লামাযহাবির কথা মেনে নি যে আল্লাহ আরশে বসেছেন, নাউজুবিল্লাহ, উদাহরণ বুঝানোর জন্য বলছি, তাহলে আল্লাহ যদি আরশে বসে, আল্লাহর উপর নিচ হবে কি হবে না? ডান দিক বাম দিক হবে কি হবে না? আর আল্লাহ দিক থেকে পাক। তো লামাযহাবি আল্লাহকে মানুষ বানিয়ে দিয়েছে। তারা দলিল পেশ করে। দলিল কি পেশ করে? আল্লাহ কোরআন পাকে হাত কথা বলেছেন, কোরআন পাকে চেহারার কথা বলেছেন, কোরআন পাকে আল্লাহ পায়ের কথা বলেছেন। আল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নামে দিবে, জাহান্নাম বলবে আল্লাহ আরো দাও, আরো দাও। তখন আল্লাহ নিজের পাও জাহান্নামে রেখে দিবে। তো আল্লাহ যদি পাও না থাকে পায়ের কথা কেন বললেন? আল্লাহ যদি হাত না থাকে, আকার না থাকে, হাতের কথা কেন বললেন? আল্লাহর চেহারা আছে মানে আল্লাহর আকার আছে, আল্লাহ শুনতে পায় মানে আল্লাহর কান আছে, আল্লাহ দেখতে পান মানে আল্লাহর চোখ আছে, অর্থাৎ আল্লাহর হাত, কান, নাক, মুখ সব আছে, যেটা একটা মানুষের থাকে। বলেন নাউজুবিল্লাহ। আকীদা বানালো কোথায় থেকে? কোরআন থেকে। কি করে বানালো? কোরআনের অপব্যাখ্যা করে বানালো। কিন্তু আপনাকে বলে দিতে চাই, আজ থেকে 1450 বছর পূর্বে মক্কা মদিনায় আমার আপনার রাসূল ইসলাম প্রচার করেছেন। 1450 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত কোন মুহাদ্দিস, কোন ইমাম, কোন ফকিহ, কোন সাহাবী এই কথা বলেননি যে আল্লাহর আকার আছে তাই হাত ব্যবহার করেছেন, আল্লাহর আকার আছে তাই চেহারার কথা বলেছেন, আল্লাহর পাও আছে তাই পায়ের কথা বলেছেন। যদি আল্লাহর আকার হতো, কোন না কোন আকীদার ইমাম লিখত কি লিখত না বাবা? আর জোরে বলতে হবে, কোন পুস্তকে পাওয়া যেত কি যেত না? লামাযহাবি বলতে চাই সব লিখতে ভুলে গেছিল, আমরা লিখছি। সব ভুল করেছে, ওরাই সঠিক। এখন নাউজুবিল্লাহ বলতে হবে। এখন আপনাকে বুঝাতে যে একটু লক্ষ্য করে শুনবেন বাবা। আচ্ছা, কোরআন পাকে তো হাত আছে, হাত আছে মানে আকার আছে। কোরআন পাকে পাও আছে, পাও মানে আছে মানে আল্লাহর আকার আছে। কোরআন পাকে অঙ্গ প্রত্যঙ্গের অনেক জিকির রয়েছেন কোরআন পাকে, এর মানে তো আল্লাহর দেহ আছে, তবে আল্লাহর দেহ আল্লাহর মতো আছে। তো একটি কথা মনে রাখতে হবে বাবা, কোরআন পাকে হাত আছে, পাও আছে, এইগুলো শব্দের অর্থ কি এটা আমরা বেশি জানি না মুফাসসির বেশি জানে? জোরে বলে। যিনারা কোরআন পাকের তাফসীর লিখেছেন আরবিতে,
লক্ষ লক্ষ হাদিস দিয়ে, লাখ লাখ হাদিসের হাফিজ, 5 লক্ষ হাদিসের হাফিজ, 7 লক্ষ হাদিসের হাফিজ, 9 লক্ষ হাদিসের হাফিজ, তারা কোরআন পাক বেশি বুঝে না আমরা বেশি বুঝি? আর জোরে বলতে হবে বাবা। তারা বেশি বুঝতেন। এখন কোরআন পাকে হাত, পা, চোখ, নাক, যারা বলে আল্লাহর আকার আছে তাই হাত পায়ে শব্দ ব্যবহার করেছে। আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করতে চাই, আল্লাহ হাতের কথা বলেছেন মানে আকার আছে, পায়ের কথা বলেছেন মানে আকার আছে, এই কথা কোন ইমাম লিখেছেন, কোন তাফসিরে লেখা আছে? কিয়ামতের সকাল পর্যন্ত কোন মাইলাল দেখাতে পারে না। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহ নিরাকার, কিয়ামত যেতে হবে না, যে কোন সমাতে প্রয়োজন পড়বে আমরা প্রমাণ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা আকীদা নিজের বাড়িতে তৈরি করিনি, আমরা আকীদা নিজের মাদ্রাসায় তৈরি করিনি। আমাদের ওটাই আকীদা যেটা গরিব নওয়াজের আকীদা, আমাদের ওটাই আকীদা যেটা গাউসে আজমের আকীদা, আমাদের ওটাই আকীদা যেটা ইমামে আজম আবু হানিফার আকীদা, আমাদের ওটাই আকীদা যেটা কারবালার ইমামে হুসাইনের আকীদা, আমাদের ওটাই আকীদা যেটা মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাকে বলবো বাবা, কোরআন পাকে হাতের কথা রয়েছেন, আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহর কান, আল্লাহর চোখ, তবে আমরা এইগুলো থেকে আল্লাহর আকার মুরাদ নিই না। এর অর্থ এটা নিই না যে আল্লাহর আকার আকৃতি রয়েছেন। কেন নিই না? পূর্বের কোন সাহাবী লেননি, কোন মুফাসসির লেননি। আমি আপনাদের সম্মুখে হাজারো বছর পূর্বের মুফাসসির আকীদার ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাতুরিদির মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন? তিনি বলছেন আল মুরাদু সূরাতিস সিফাত, আল্লাহ পাক যেখানে সূরাতের কথা বলেছেন, হাতের কথা বলেছেন, পায়ের কথা বলেছেন, চেহারার কথা বলেছেন, কানের কথা বলেছেন, আল্লাহ নিজের সিফাতকে বুঝিয়েছেন, নিজের গুণকে বুঝিয়েছেন, নচেত আল্লাহ আকার আকৃতি থেকে পাক এবং পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে শত শত বছর পূর্বের মুফাসসির ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের কিতাবে লিখছেন এবং তিনার বক্তব্যকে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শারহ ফাতহুল বারীর মধ্যে লিখতেছেন আল মুরাদু সূরাতিস সিফাত, স্পষ্ট ভাষাতে বলছেন আল্লাহ কোরআন পাকে যেখানে যেখানে সূরাতের কথা বলেছেন, হাত হোক, পা হোক, চোখ হোক, নাক হোক, মুখ হোক, আল্লাহ তার দ্বারা নিজের সিফাতকে, নিজের গুণকে বুঝিয়েছেন। আল্লাহ আকার আকৃতি থেকে পাক। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে যেটা মুফাসসিরদের আকীদা সেটা হচ্ছে আমাদের আকীদা। কিন্তু এই যে আকীদা আল্লাহর আকার আছে, এটা বাড়িতে তৈরি করা আকীদা। আমি চিন্তায় পড়ে গেলাম, এই আকীদা ইসলামের মধ্যে আসলো কি করে? এই আকীদা তো ইসলামে ছিল না। খুঁজতে খুঁজতে ইহুদিদের কিতাবের মধ্যে পেলাম ইহুদিরা আল্লাহর আকার আকৃতি মানে, খ্রিস্টানদের কিতাবে পেলাম তারা আল্লাহর আকার আকৃতি মানে। তখন বুঝতে পারলাম যে মুসলমানের মধ্যে মৌলবীকে খরিদ করে ইহুদি খ্রিস্টানরা নিজের আকীদা প্রচার করছে, দলিল কোরআন থেকে দিচ্ছেন। তাই কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর দেহ বা আল্লাহর আকার আকৃতি পৃথিবীতে কেউ প্রমাণ করতে পারবে না। আর এটাই প্রমাণিত আল্লাহ নিরাকার, আকার আকৃতি থেকে পাক এবং পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি কথা আপনাদের সম্মুখে বলে দিই, উঠান আকীদার কিতাব, আরেকজন আকীদার ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আসমা ওয়াস সিফাতের মধ্যে লিখতেছেন, স্পষ্ট ভাষা লিখতেছেন, আল্লাহর জন্য আকার আকৃতি নাই। আল্লাহ আকার আকৃতি থেকে পাক, মাংস থেকে পাক, রং থেকে পাক, ছোট দেহ বড় দেহ থেকে পাক। আল্লাহর জন্য আকার আকৃতি নাই, আল্লাহ হচ্ছে নিরাকার। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তারপরে চলে আসেন আপনি ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবের মধ্যে লিখতেছেন আল্লাহ নিরাকার। তারপরে চলে আসেন বিশ্ববিখ্যাত ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহে মুসলিমের মধ্যে লিখতেছেন লা ইয়াজুজু আলাইহি সুবহানাহু তাআলা তাজাসসুম। তিনি বলছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য দেহ আছে, এটা অসম্ভব, হতেই পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সম্ভবই নয় যে আল্লাহর দেহ আছে। তো সমস্ত ইমাম, সমস্ত মুহাদ্দিস, যদি আপনার সম্মুখে আমি দলিল পেশ করতে আরম্ভ করে দিই, রাত্রি ফুরিয়ে যাবে, দলিল ফুরাবে না। কারণ প্রত্যেক আকীদার ইমাম, প্রত্যেক মুহাদ্দিস, প্রত্যেক মুফাসসির, যত সালাফগণ ছিলেন, তাদের একটাই আকীদা,
আল্লাহর আকার আকৃতি নাই। আল্লাহ হাত দ্বারা নিজের গুণকে কুদরতকে বুঝিয়েছেন, আল্লাহ পাও দ্বারা নিজের গুণকে কুদরতকে বুঝিয়েছেন। তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যেই আল্লাহর রশ্মি ধরে ইমাম নববী ছিলেন, আমরা ওই আল্লাহর রশ্মিকে ধরবো। যেই আল্লাহর রশ্মিকে ইমাম বাইহাকি ধরেছিলেন, আমরা সেই রশ্মিকে ধরবো। যেই রশ্মিকে ধরার কথা আল্লাহ কোরআন পাকে বলেছেন, ওই রশ্মি ধরনেওয়ালাদের আকীদা হলো আল্লাহ নিরাকার, আমাদেরও আকীদা হলো আল্লাহ নিরাকার। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? কোন মৌলবি যদি বলে আল্লাহর আকার আছে, তার বক্তব্য শোনা হারাম। কোন মৌলবি যদি বলে আল্লাহর দেহ আছে, তার লেকচার শোনা হারাম, তার পিছনে নামাজ পড়া হারাম। এইরকম ব্যক্তি যদি মারা যায়, তাকে মাটি দেওয়া পর্যন্ত যাবে না, ও হচ্ছে ইহুদি, ও মুসলমান নয়। আর মুসলমানের জন্য ইহুদিকে মাটি দেওয়া যাবে? এটা জোরে বলতে হয় বাবা। এখানে একটি প্রশ্ন আছে বাবা, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের নবীকে দেখা দিয়েছেন, এটা আমরা বিশ্বাস করি কি করি না? আর জোরে বলেন। আল্লাহ নবীকে দেখেছেন, আমরা মানি কি মানি না? বুখারী শরীফের মধ্যে হাদিস, মা আয়েশা বলছেন, যেই ব্যক্তি বলবে নবী আল্লাহকে দেখেছেন, সে মিথ্যাবাদী। আর আমরা বলি নবী আল্লাহকে দেখেছেন, তাহলে আমরা তো মিথ্যাবাদী হচ্ছে বুখারীর হাদিস অনুযায়ী। তো এই দলিল তো ওয়াহাবি পেশ করে বলে যে নবী আল্লাহকে দেখেননি। আর তাদেরকে এই জন্য গুস্তাখে রাসূল বলা হয়, যে যেখানে নবীর মানে দেখে নবীকে ছোট করা যাবে, ওই জায়গাতে তারা হাত দিবে। যেখানে নবীর ফজিলত আছে, ওখানে হাত দিবে না। মায়েশা বলছেন, যে ব্যক্তি বলবে নবী আল্লাহকে দেখেছেন, সে মিথ্যাবাদী। হাদিস বুখারীর মধ্যে। আমরা বলছি নবী আল্লাহকে দেখেছেন, তো আমাদেরকে বলবে লামাযহাবী কি যারা মিথ্যাবাদী। তো আমাদেরকে বলার আগে মুসনাদে আহমদের মধ্যে সহিহ হাদিস, রাসূল পাক বলছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার আল্লাহকে মাথার চোখে দেখেছি। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই হাদিসও সহিহ, ওই হাদিসও সহিহ। তাহলে আল্লাহকে নবী দেখেছেন আকীদা রাখলে যদি মিথ্যাবাদী হয়, আমার নবী বলছেন আমি আল্লাহকে দেখেছি, তাহলে নবীকে মিথ্যাবাদী বলো দেখি কত মায়ের দুধ পান করেছে। হিম্মত থাকলে বলো, কেউ বলতে পারবে না। তো মায়েশা বলছেন, যে ব্যক্তি বলবেন নবী আল্লাহকে দেখেছেন, সে মিথ্যাবাদী। নবী বলছেন আমি আল্লাহকে দেখেছি, এর ফয়সালা আমরা কি করব? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মায়েশার কথা গ্রহণ করা যাবে না, কারণ তিনি যখন এই কথা বলে অনেক কচি বয়সের ছিলেন, ছোট বয়সের ছিলেন, উনি অত বড় হননি। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের মধ্যে লিখতেছে, মায়েশার কথা গ্রহণ করা যাবে না, তিনি অনেক ছোট ছিলেন। নবী মুস্তাফার কথা গ্রহণ করতে হবে, আকীদা রাখতে হবে নবী আল্লাহকে দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা কথা আপনাদের সম্মুখে বলে দিই বাবা, আমাদের নবীর উপরে ওহী আসতেন না মায়েশার উপরে? জোরে বলেন। আমাদের নবীর উপরে। আমাদের নবীর কলমা পড়েছেন বলে মা আয়েশা সাহাবিয়া, আমার নবীকে বিয়ে করেছেন বলে মুমিনদের মা। তো উনি যত মর্যাদা পেয়েছেন নবীর কারণে পেয়েছেন, যত ফজিলতপূর্ণ হোক না কেন, তিনি হচ্ছেন আমার নবীর উম্মত। তো উম্মত যদি বলেন নবী আল্লাহকে দেখেননি, নবী যদি বলেন আমি আল্লাহকে দেখেছি, তো উম্মতের কথা অপেক্ষা নবীর কথার গ্রহণযোগ্যতা বেশি হবে। তাই আমাদের আকীদা, নবী বলেছেন আমি আল্লাহকে দেখি, পৃথিবীর সমস্ত ব্যক্তির কথাকে একদিকে, মুস্তাফার কথাকে আমরা কলিজায় লাগাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক আল্লাহকে দেখেছেন। এখন লামাযহাবী এদের আকীদা হচ্ছে আল্লাহর দেহ আছে, তো নবী যে আল্লাহকে দেখলেন, আকার আকৃতি যদি না থাকে তো কেমন করে দেখলেন? হাদিস শরীফের মধ্যে আছে, জান্নাতে জান্নাতবাসীরাকে আল্লাহ নিজের দিদার করাবেন। আল্লাহর যদি আকার না থাকে কেমন করে দেখবেন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি বয়ান করে থাকি, ইমামে আজম আবু হানিফা আল্লাহকে স্বপ্নতে অনেকবার দেখেছেন। তাহলে আল্লাহ যদি আকার আকৃতি না হয় তো কেমন দেখলেন? একটা প্রশ্ন দাঁড়ায় কি দাঁড়ায় না বাবা? এই প্রশ্ন তারা করবে। এর উত্তর ইমাম বাইহাকি আল আসমা ওয়াস সিফাত গ্রন্থের মধ্যে আগে দিয়ে দিয়েছেন, প্রায় 1000 বছর পূর্বে। ইমাম বাইহাকি বলছেন, আল্লাহর জন্য কেমন শব্দটাই ব্যবহার করা প্রযোজ্য নয়। কেমন শব্দই আল্লাহর জন্য ব্যবহার করা চলবে না। যদি কোনো ব্যক্তি বলে নবী আল্লাহকে দেখেছেন, আকার আকৃতি যদি না থাকে কেমন দেখেছে, তো নবীর কোনো উপমা আছে? আল্লাহর কোনো উপমা নাই, আল্লাহর কোনো মিসাল নাই, আল্লাহর কোনো উদাহরণ নাই, আল্লাহর কোনো তুলনা নাই। যার কোনো উপমা নাই, উদাহরণ নাই, তুলনা নাই, তার জন্য কেমন শব্দটাই ব্যবহার করা জায়েজ নাই। কথা মনে হয় বুঝতে পারেননি বাবা? যার কোনো উপমা উদাহরণ নাই, আপনি বলবেন জাহাঙ্গীর মৌলভীকে দেখলেন কেমন, আপনি বলবেন এটা লাইটের মতন বা এই লোকটার মতন,
বা এই মৌলভী সাহেবের মতো বা এই হুজুরের মতো, কারণ আমার উদাহরণ আছে, আমার উপমা আছে, আপনি যে কোনো উদাহরণ দিয়ে বুঝাতে পারেন, কিন্তু আল্লাহর তো কোনো মিসাল নাই, আল্লাহর তো কোনো উদাহরণ নাই। আল্লাহকে কোনো জিনিসের সাথে উদাহরণ দেওয়া যাবে না। তো কোনো ব্যক্তি যদি বলে নবী আল্লাহকে দেখলেন, যদি আকার আকৃতি না থাকে কেমন করে দেখলেন? জান্নাতবাসীরা জান্নাতে আল্লাহকে দেখবেন, যদি আল্লাহর আকার আকৃতি না থাকে কেমন করে দেখবেন? তাহলে একটাই উত্তর হবে, কেমন শব্দই ব্যবহার করা আল্লাহর জন্য বৈধ নয়, আল্লাহর কুদরতের উপরে ছাড়তে হবে। আল্লাহ যেমন দেখা দিয়েছেন মুস্তাফা তেমন দেখেছেন, জোরে বল সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহ যেমন দেখা দিবেন জান্নাতবাসী নবী মুস্তাফাকে তেমন দেখবেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো যার আকীদা আল্লাহর ব্যাপারে খারাপ, যে আরশ হচ্ছে আল্লাহর বাড়ি, আল্লাহ আরশে বসে আছেন, মনে হচ্ছে বড় আব্বা, নাউযুবিল্লাহ, যে ওর একটা কোনো বাড়ি থাকবে, স্পেশাল কোনো জায়গা থাকবে, আল্লাহর হাত আছে, পা আছে। তো ইহুদিদের আকীদা, আল্লাহ উপরওয়ালা, হিন্দু ভাইদের আকীদা যে আমরা তো নিচে থাকি, তো ভগবানকে উপরে বসাও, তাই তারা ভগবানকে স্মরণ করে উপরওয়ালা বলে। তো ইহুদিদের আকীদা, হিন্দুদের আকীদা মেনে কেউ যদি নিজেকে আহলে হাদিস বলে, সালাফি বলে, তারা আহলে হাদিস বলা, সালাফি বলা মানুষকে ধোঁকা দেওয়া হতে পারে, নিজেকে মুসলমান প্রমাণ করতে পারে না। তাই আল্লাহর ব্যাপারে আকীদা কি রাখতে হবে? আল্লাহ কেমন আছেন? আল্লাহ যেমন ছিল তেমনই আছে। আল্লাহ আছে, এতটুকু আকীদা রাখা। আল্লাহ কোথায় আছেন, কেমন আছেন, দেহটা কেমন, দেখতে কেমন, এইগুলো প্রশ্ন করাটাই হচ্ছে নাজায়েজ। কথা বুঝতে পারছেন কি পারছেন না বাবা? আরেকটি আকীদা রাখতে হবে আল্লাহ নিরাকার। আরেকটি আকীদা রাখতে হবে আল্লাহ আরশে বসে নাই, আল্লাহর জায়গা আরশ নয়, আরশ হচ্ছে সৃষ্টি, আল্লাহ হচ্ছে সৃষ্টির ঊর্ধ্বে, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই সমস্ত আকীদা আল্লাহর ব্যাপারে রাখতে হবে। আরেকটা আকীদা রাখতে হবে বাবা, আচ্ছা বলেন তো আল্লাহ কি মিথ্যা বলতে পারে? একটু জোরে বলতে হবে। আল্লাহ কি মিথ্যা বলতে পারে? আল্লাহ মিথ্যা বলতে পারে না। কুরআন পাকের মধ্যে আছে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ প্রত্যেক জিনিসের প্রতি কুদরত রাখেন। তো আমরা যদি আকীদা রাখি যে আল্লাহ মিথ্যা বলতে পারে না, একটা মানুষ মিথ্যা বলতে পারে, তাহলে মানুষের চাইতে আল্লাহর কুদরত কমে গেল না? নাউযুবিল্লাহ বলেন। এইগুলো যুক্তি আপনাকে দিবে আপনার ঈমানকে ধ্বংস করার জন্য। তবে আপনাকে আকীদা কি রাখতে হবে? আল্লাহ প্রত্যেক জিনিসের প্রতি কুদরত রাখে। আকীদাতুত তাহাবীর মধ্যে স্পষ্ট ভাবে লেখা আছে আল্লাহ প্রত্যেক সম্ভব জিনিসের উপরে কুদরত রাখে, মহাল জিনিসের উপরে নয়। যেমন আল্লাহ চুরি করতে পারে না, আল্লাহ মিথ্যা বলতে পারে না, কারণ চুরি করা একটি আইব, মিথ্যা বলা একটি আইব, জুলুম করা একটি আইব, অত্যাচার করা একটি আইব। আর আল্লাহর কুদরত হচ্ছে প্রত্যেক আইব থেকে পাক এবং পবিত্র। আল্লাহর কুদরতে কোনো আইব, কোনো ত্রুটি নাই, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মিথ্যা বলা আইব কি আইব নয় বাবা? জোরে বলেন। চুরি করা আইব কি আইব নয়? তো কেউ যদি বলে আল্লাহর কুদরতে চুরি আছে, আল্লাহর কুদরতে মিথ্যা বলা আছে, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে, মুসলমান থাকতে পারে না। কেউ যদি বলে আল্লাহ জুলুম করতে পারে, কাফির হবে, কারণ জুলুম করা আল্লাহর জন্য অসম্ভব, চুরি করা আল্লাহর জন্য অসম্ভব, মিথ্যা বলা আল্লাহর জন্য অসম্ভব। এটাই হচ্ছে ইসলামের আকীদা, এটা হচ্ছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। লা মাযহাবের আকীদা হলো, দেওবন্দীদের আকীদা হলো আল্লাহ মিথ্যা বলতে পারে, চুরি করতে পারে, করে না তাই। আল্লাহ চুরি করতে পারে, জুলুম করতে পারে, করে না, আলাদা ব্যাপার। সম্ভব মানলি কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে না, জোরে বলে সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় কায়েম থাকতে হবে। আমাদের আর তাদের মধ্যে আল্লাহকে নিয়েই তো আসমান জমিন তফাৎ। তাদের আল্লাহর হাত আছে, আমাদের আল্লাহ হাত থেকে পাক। তাদের আল্লাহর পাও আছে, আমাদের আল্লাহ পাও থেকে পাক। তাদের আল্লাহর দেহ আছে, আমাদের আল্লাহ দেহ থেকে পাক। তাদের আল্লাহ আরশে বসে আছে, আমাদের আল্লাহ আরশে বসা থেকে পাক। তাদের আল্লাহর জায়গা আছে, আমাদের আল্লাহর জায়গা থেকে পাক, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ব্যাপারে যাদের আকীদা খারাপ, ওই ব্যক্তি মুসলমানই নয়। তো নামাজে আসতে আমিন বললো না, জোরে দেখে লাভ আছে? জোরে বলতে হবে বাবা। যেই ব্যক্তি মুসলমান নাই তার জন্য নামাজ নাই, ওইখানে হাত বাঁধলো না, এখানে হাত বাঁধলো, ফরজ নামাজের পরে দোয়া করলো কি করলো না দেখার বিষয় নয়, ও তো মুসলমানই নয়, ওর উপরে নামাজ ফরজ নাই। এখন ইবলিস শয়তানের মতন এসে যদি নামাজ পড়ে, তার নামাজের কোনো মূল্য আল্লাহর দরবারে নাই, জোরে বল সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে বলতে চাই, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ কোরআন পাকে বলেছেন, এটা আমাদের সুন্নিদের আকীদা কি, আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত কোন নবীর জন্ম নেওয়া অসম্ভব।
আসবে? আমাদের নবীর পরে কোন নবী জন্ম নিতে পারে? কোন ব্যক্তি যদি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নতুন নবী জন্ম নিতে পারে, মুসলমান না কাফির? কোন ব্যক্তি যদি বলে যে আমাদের নবীর পরে নতুন নবী জন্ম নিলেও শেষ নবী আমাদের নবী থাকবে, তাহলে মুসলমান থাকবে না কাফির হবে? স্পষ্ট কাফির হবে। কারণ আল্লাহ পাক বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলেছেন মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো ব্যক্তির বাবা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ উনি হচ্ছেন একজন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন আর সমস্ত নবীর শেষ নবী, উনার পরে কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে। এইবার আপনাকে বলি মিশকাত শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলেছেন লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। রাসূল পাক বলেছেন একটি ঘর তৈরি করা হলো, আমার আর কিয়ামতের উদাহরণ হলো একটি ঘর তৈরি করা হলো, ওই ঘর একবারে কমপ্লিট করে দেওয়া হলো, মাত্র একটি ইট বাকি থাকলো, ওই ইটটা হচ্ছে আমি নবী মুস্তাফা, যে ইটের পরে আর কোনো ইটের প্রয়োজন পড়ে না, তেমনি কিয়ামত পর্যন্ত আমার পরে কোনো নবীর দরকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার নবীর পরে কোন নবী জন্ম নিবে না। কেউ যদি কৌশলে গিয়ে বলে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোন নতুন নবী জন্ম নিলেও শেষ নবী আমাদেরই নবী থাকবে, জন্ম নিলেও ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি বলে আমাদের নবীর পরে কোন নতুন নবী জন্ম নিতে পারে, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। কোন ব্যক্তি যদি বলে আমাদের নবীর পরে নতুন নবী জন্ম নেওয়া সম্ভব, ওই ব্যক্তি মুসলমান থাকবে না। আকীদা কি রাখতে হবে? আমাদের নবীর পরে কোন নবী জন্ম নিতে পারে মহান, এই আকীদা আমাকে আপনাকে রাখতে হবে। এখন আপনাকে বলতে চাই, কোন ব্যক্তি যদি আমাদের নবীর জামানার পর কোন বস্তুকে নবী হিসাবে মানে, মুসলমান থাকবে? কোন মূর্তিকে নবী হিসাবে মানলে মুসলমান থাকবে? কোন মহিলাকে নবী হিসাবে যদি মানে তো মুসলমান থাকবে, বা নবী যদি বলে তো মুসলমান থাকবে। এইবার একটু লক্ষ্য করে শুনবেন, আমাদের আল্লাহ মাযহাবীদের মধ্যে তফাৎ কি হলো? আমাদের আকীদা হলো ইসলামে কোন মহিলা নবী হয়নি, ইসলামে কোন মহিলা নবী আসেনি, আল্লাহ কোন মহিলাকে নবুয়ত দেয়নি, আমাদের নবীর পরে কোন নবী কিয়ামত পর্যন্ত আসবে না। কিন্তু লামাযহাবীরা নিজের কিতাবে লিখেছে আমাদের নবীর পরে তারা কয়েকজনকে নবী লিখে রেখেছে। কি লিখে রেখেছে? কয়েকজনকে তারা নবী লিখে রেখেছে। এখন আপনাকে বলতে চাই বাবা, আমার নবীর পরে জন্ম নেওয়া ব্যক্তিকে কোন ব্যক্তি যদি নবী হিসাবে মানে, মুসলমান থাকবে? আপনারাকে বলতে হবে, ওই ব্যক্তি মুসলমান থাকবে? থাকবে না। একটি কিতাব রয়েছে, কিতাবটির নাম হলো রাইট অফ ওমেন ইন ইসলাম। কিতাবটির লেখকের নাম হচ্ছে ডক্টর জাকির নায়েক, নামটা আপনারা সকলে শুনে হবেন। এই কিতাবের মধ্যে তিনি কি লিখেছেন? তিনাকে প্রশ্ন করা হলো যে ইসলামের মধ্যে কোন মহিলা নবী হয়েছে কি হয়নি, তো তিনি উত্তর কি দিচ্ছেন? আমি ইংলিশ পড়ছি, ইংলিশের কোথায় ট্যাং হাত ভেঙে গেলে কিছু মনে করবেন না, কারণ আমি ইংরেজির মাস্টার নাই, আমরা আরবি পড়তে পারবো। এখানে লিখছেন অ্যাকর্ডিং টু ইসলাম দেয়ার আর এ 4 প্রফেট ওমেন। এখানে লিখছেন যে ইসলামের মধ্যে 4 জন মহিলা নবী হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন যে আমি কোন মহিলাকে নবুয়ত দিইনি। আর জাকির নায়েক লিখছেন যে ইসলামে 4 জন মহিলা নবী হয়েছেন। তিনি এখানে নাম গনিয়েছেন, কি নাম গনিয়েছেন? বিবি মারিয়াম এন্ড বিবি আয়েশা এন্ড বিবি খাদিজা এন্ড বিবি আয়েশা এন্ড বিবি খাদিজা এন্ড ফাতেমা। 4 জন গনিয়েছেন, একটি মারিয়াম, একটি আসিয়া, একটি খাদিজা, একটি বিবি ফাতেমা। বলছেন এই 4 জন মহিলা ইসলামের নবী হয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারা অ্যাকর্ডিং টু ইসলাম মানে তো জানেন, এখানে স্কুল কলেজে যারা স্টুডেন্ট রয়েছে, ইসলামে 4 জন মহিলা নবী হয়েছে। এখন আপনারা বলেন তো হযরতে ফাতেমা আমার নবীর পরে না আগে? জোরে বলেন। আল্লাহ কোরআন পাকে বলছেন আমি কোন মহিলাকে নবী বানাইনি, আমি কোন মহিলাকে নবুয়ত দিইনি। আর এই বেটা বলছে 4 জন মহিলা নবী ছিল। তাহলে এর আকীদাই কি আল্লাহর রশ্মি ধরে আছে না শয়তানের রশ্মি ধরেছে? তাহলে এই ডক্টর যদি বলে আল্লাহর রশ্মিকে ধরে নাও, ফিরকা তৈরি করিও না, ও বেটা শয়তানের রশ্মি ধরে আছে আর নিজে বলছে আল্লাহর রশ্মি ধরো। আগে তুমি এসে আল্লাহর রশ্মি ধরো, তারপরে বলো। তুমি যে ভ্রান্ত কুফরি আকীদা কিতাবের মধ্যে লিখেছো, এইগুলো থেকে যতক্ষণ পর্যন্ত তওবা না করবে তাকে মুসলমান বলা যাবে না। তো আল্লাহর রশ্মি তো দূরেই থাক। আচ্ছা, আপনাকে বলতে চাই বাবা, বলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর স্ত্রী?
জোরে বলে। তিনাকে বলছেন ইনি একজন নবী ছিলেন, তাহলে মুসলমান থাকবে? কাদিয়ানিকে আমরা কাফির মনে করি কি করি না? পাকিস্তানের সুপ্রিম কোর্টে যখন কাদিয়ানিদের মামলা পেশ হলো যে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষিত করা হোক, কেন? কাদিয়ানিরা গোলাম আহমদ কাদিয়ানিকে আমার আপনার নবীর পরে নবী হিসেবে তারা মেনেছে। তো আহলে হাদিস হোক, দেওবন্দি হোক, সুন্নি হোক, সবাই সুপ্রিম কোর্টে বলেছিল আমাদের নবীর পরে গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানার কারণে কাদিয়ানিরা অমুসলিম, কাফির, এরা মুসলমান নাই, যতই নামাজ পড়ুক, রোজা রাখুক। তো কাদিয়ানিরা তো নামাজ পড়ে, তাদের চেহারা তো অত দাড়ি, তাদেরকে অমুসলিম ঘোষিত করা হয়েছিল। দেওবন্দিও ছিল, আহলে হাদিসও ছিল, আমরাও ছিলাম, সকলে এক বাক্যে বলেছিলাম এরা মুসলমান নয়, কারণ আমার নবীর পরে একজন ব্যক্তিকে নবী হিসাবে মেনেছে। তো তারা যদি আমার নবীর পরে গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মেনে কাফির ও মুরতাদ হয়ে যায়, মুসলমান না থাকে, তাহলে আমার নবীর পরে যেই ব্যক্তি মা খাদিজাকে নবী বলেছে, যেই ব্যক্তি মা ফাতেমাকে নবী বলেছে, যেমন গোলাম আহমদ কাদিয়ানি এবং তার মাননেওয়ালা কাফির, তেমন এই ডক্টরও কাফির হবে, মুসলমান থাকবে না। এটা নয় যে আমার বেটা রমজান মাহিনাতে ভুলে কিছু খেয়ে নিলে তার রোজা ভাঙবে না, আপনার বেটা খেলে ভেঙে যাবে। ইসলাম কি এটা? আপনার জন্য যে শরীয়ত, আমার জন্য ওই একই শরীয়ত, ঠিক না? ঠিক বাবা। যেই জিনিস করলে আমার রোজা ভঙ্গ হবে, আপনারও ভঙ্গ হবে। যেই কর্ম করলে আমার নামাজ ভঙ্গ হয়ে যাবে, আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। আমার জন্য যেমন ইসলাম, আপনার জন্য তেমন ইসলাম। শুধু তাই নয়, আরেকটি লামাযহাবীদের কিতাব, কিতাবটির নাম হলো হাদিয়াতুল মাহদি, লেখকের নাম হলো মৌলভী ওয়াহিদুজ্জামা। লামাযহাবীদের ইমাম, তাদের গুরু, হাদিয়াতুল মাহদি কিতাবের মধ্যে লিখতেছে রাম, কৃষ্ণ, লক্ষ্মণ, গণেশ, বৌদ্ধ, এরা সব আল্লাহ পাকের নবী। কেমন নবী? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নবী, রাম, কৃষ্ণ, লক্ষ্মণ এরাও তেমন নবী। আমাদের নবী এবং রাম, কৃষ্ণ, লক্ষ্মণ এদের নবী হওয়ার মধ্যে লামাযহাবীরা কোনো তফাৎ করে না, বলে নাউজুবিল্লাহ। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেমন রামকেও নবী বলে, তেমন শঙ্কর নবী, তেমন কৃষ্ণ নবী। এখন আপনাকে বলতে চাই, কুরআন পাকের কোন আয়াতে লেখা আছে যে রাম, লক্ষ্মণ নবী? হাদিস শরীফের কোন হাদিসে লেখা আছে যে রাম এবং লক্ষ্মণ নবী? কোন ইমাম লিখেছেন, কোন মুহাদ্দিস এই কথা বলেছে? কেউ বলেনি। তোমরা বাড়িতে আকীদা তৈরি করেছো ইংরেজদের ফান্ডিং নিয়ে, আমেরিকার টাকা নিয়ে, ইহুদিদের ডলার নিয়ে, তোমরা বাড়িতে বসে কুফরি আকীদা তৈরি করেছো। তো তোমরা মুসলমান নয়, ইসলামের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই। পৃথিবীতে কেউ যদি আল্লাহর রস্সিকে ধরে থাকে, মুসলমান থাকে, তারা হচ্ছে সুন্নি জামাত মাননেওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিয়ামতের সকাল পর্যন্ত এমন কোন মায়ের লাল পৃথিবীতে জন্ম হয়নি, হবে না, যে আমাদেরকে অমুসলিম ঘোষিত করবে। তোমাদের ডাকে ডাকে কুফরি ফতোয়া লাগবে, তোমরা বক্তব্যের মধ্যেও কুফরি প্রচার করো। কেউ বলছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, ও কাফির হবে কি হবে না? জোরে বলে। কেউ বলছে নবী ফাল করে তাকিয়ে থাকলে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না, গুনার পাল্লা কিয়ামতের ময়দানে। নবী মুস্তাফাকে অপমান করার জন্য একটি মিথ্যা হাদিস পড়ে বলে দিল ও মুসলমান। তো ডাগে ডাগে যাদের কুফরি ভরা আছে, তারা মানুষকে বিভ্রান্তি করে, এখানে হাত বাঁধো না এখানে হাত বাঁধো, এখানে হাত বাঁধো না এখানে হাত বাঁধো। আরে বাবা, তুমি যদি সূর্যতে হাত বেঁধে নামাজ পড়ো, তোমার নামাজ হবে না। আল্লাহর ব্যাপারে তোমার আকীদা ঠিক নাই, রাসূলের ব্যাপারে তোমার আকীদা ঠিক নাই, তুমি খাতিমুন নবীয়িনকে অস্বীকার করেছো, আল্লাহ পাকের ওই আকীদা রেখেছো যে আকীদা ইহুদি খ্রিস্টান রাখে। তোমার উপরে তো নামাজই ফরজ নাই, তুমি বুকের উপরে কি, তুমি যদি জান্নাতের গম্বুজে হাত বাঁধো, তোমার নামাজ হবে না। কারণ তোমার উপরে আল্লাহ নামাজ ফরজ করেননি, আল্লাহ তো নামাজ ঈমানদারের উপরে ফরজ করেছে। আরে জোরে হবে না বাবা? সুবহানাল্লাহ। এইবার আপনাকে বলতে চাই বাবা, এই যে কয়েকটি আকীদা পেশ করলাম, এখন আপনাদের সম্মুখে আর কয়েকটি আকীদা পেশ করব। নবীর ইসলাম আলাদা, সাহাবীর ইসলাম আলাদা, সালাফদের ইসলাম আলাদা, আহলে হাদিসদের ইসলাম আলাদা। আপনাকে দলিল দিয়ে বলছি, আমি একটি কথা আমি বিনা দলিলে বলবো না। আমাদের নায়েব সাহেব নাউজুবিল্লাহ আমাদের বলছি,
ইনি বলছেন কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম। আপনারা কোন আজ পর্যন্ত একটা আয়াত পেয়েছেন বাবা? জোরে বলেন। কোরআন পাকে 6666টি আয়াত, একটা আয়াতের মধ্যে কেউ দেখাতে পারবে না যে আল্লাহ বলেছেন ওসিলা হারাম, এইরকম কোন আয়াতই নাই। বরং আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদার বান্দারা আল্লাহকে ভয় করো, আল্লাহর নিকটে ওসিলা পেশ করো। ওসিলা নেওয়ার আয়াত আছে, ওসিলা হারামের কোনো আয়াত নাই। আমার নবী বলছেন যেই ব্যক্তি আমার নামে মিথ্যা হাদিস বানিয়ে বললো সে নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। তাহলে যেই ব্যক্তি কোরআন পাকের নামে মিথ্যা বানালো, নবীর নামে যদি মিথ্যা বানায় তো জাহান্নাম, তাহলে আল্লাহর নামে যে কোরআন পাকের নামে মিথ্যাচার করে ওই ব্যক্তি জাহান্নামী কি জান্নাতি? জোরে বলতে হবে বাবা। স্বাভাবিক বিবেক নলেজ আল্লাহ সবাইকে দান করেছেন। তাহলে এই ব্যক্তি দুনিয়া কি বলছেন, অনেক লোককে মুসলমান করেছেন। আল্লাহ পাক কাফিরের মাধ্যমেও দ্বীনের কাজ করিয়ে নিতে পারেন, আল্লাহ মুশরিকের মাধ্যমেও দ্বীনের কাজ করিয়ে নিতে পারেন, আল্লাহ কোন ইহুদির মাধ্যমেও হাজার লোককে মুসলমান করিয়ে দিতে পারেন। তো দেখার বিষয় হচ্ছে সে যদি মুহাম্মদ রাসূলুল্লাহর মতো সাহাবার মতো মুসলমান বানায় তাহলে তার কার্যকর হবে। আর নিজের মতন মা ফাতেমাকে নবী বলনেওয়ালা মুসলমান বানায়, আল্লাহর দেহ মাননেওয়ালা মুসলমান বানায়, তো আগে ছোট জাহান্নামে যেত, এর কলমা পড়ার পর বড় জাহান্নামে যাবে, বড় জাহান্নামে যাবে। কারণ এখানে উলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করেন জাহান্নামের সর্বশ্রেষ্ঠ তাবকাতে মুশরিক যাবে না, মুনাফিক যাবে। মুনাফিক কে? লেবাস মুসলমান, চেহারাতে দাড়ি, মাথাতে টুপি, সুন্দর পোশাক, 5 ওয়াক্তের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, দ্বীনের দায়ী, কিন্তু তার মধ্যে অনেক কুফরি ভরা আছে। মুসলমান সেজে মানুষকে ধোঁকা দিচ্ছে, এই ব্যক্তি হলো মুনাফিক। জাহান্নামের সবচাইতে বড় গর্তে মুনাফিককে ভরা হবে, তার উপরে থাকবে মুশরিক। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এখন আপনাদের সম্মুখে কোরআন পাকে রাখি দেখি, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নিকটে ওসিলা পেশ করো। আপনারা দেখে হবেন এখানে হয়তো কেউ হাজী আছেন বা উমরা করতে গিয়েছেন, হজ করতে যখন যাবেন, কি হাজী? আপনি হাজী আছেন, মাশাআল্লাহ। হজ করতে যারা গিয়েছেন দেখে হবে জান্নাতুল বাকি মদিনার একটি আলিশান কবরস্থান। ওই জান্নাতুল বাকিতে আহলে হাদিসরা বোর্ড চিপকে রেখেছে আউলিয়া আম্বিয়া কা ওয়াসিলা শিরকে আকবার হ্যায়, লিখে রেখেছে নবী এবং ওলিগণের ওসিলা বড় শিরক। ছোট মোটো শিরক নয়, শিরকে আকবার সবচাইতে বড় শিরক। যেমন মানুষ মূর্তি পূজা করে, এর চাইতেও বড় শিরক নবীর ওসিলা নেওয়া, বলে নাউজুবিল্লাহ। আচ্ছা বাবা বলেন তো এই ধর্ম তারা পেল কোথায়? আমেরিকার ফান্ডিং এ তৈরি করেছে, ইহুদির ডলারে তৈরি করেছে। এখন আপনাকে বলতে চাই আল্লাহ কি আকীদা দিলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এখন লামাযহাবী আপনাকে ধোঁকা দিবে, এর অর্থ হচ্ছে নামাজের ওসিলা নাও, রোজার ওসিলা নাও, হজের ওসিলা নাও, যাকাতের ওসিলা নাও, নবী ওলির ওসিলা এখানে নাই, এইগুলো আপনাকে ধোঁকা দিবে। তবে আপনাদের সম্মুখে একটি হাদিস আমি পেশ করে বলতে চাই যে আমাদের নবীর কি আকীদা ওসিলা সম্পর্কে, সাহাবীর কি আকীদা। আরেকটা কথা আপনাকে মনে রাখতে হবে যে আমাদের নবী বলেছেন 73 ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে, মা আনা আলিহি ওয়া আসহাবি, যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাকে একটি হাদিস শোনাই, যে হাদিসটিকে ইমাম সামহদি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, যে হাদিসকে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ যাওয়াইদের মধ্যে উল্লেখ করেছেন। আর ইমাম সামহদি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব খুলাসাতুল ওয়াফা বিআখবারি দারিল মুস্তাফা এই কিতাবের মধ্যে উল্লেখ করে হাদিসটিকে সহিহ বলেছেন। যে হাদিসটিকে ইমাম হাকিম সহিহ বলেছে, যে হাদিসটিকে ইমাম ইবনে হিব্বান সহিহ বলেছেন। হাদিসটি কি? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচী হযরতে আলীর মা আবু তালিবের স্ত্রীকে দাফন করলেন। মাটি দেওয়ার পর আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ তুমি আমার চাচী অর্থাৎ মায়ের কবরকে প্রশস্ত করো, তার মাগফিরাত করো, বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি। নবী বলছেন, আল্লাহ তুমি আমার মায়ের কবরকে প্রশস্ত করো, বিহাক্কে নবিয়্যিকা, তোমার নবী আমি মুস্তাফার ওসিলায়, ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলিক, পূর্বের সমস্ত নবীর ওসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হিব্বানের তাহকিকে হাদিসটি সহিহ।
ইমাম হাকিম যিনি হাদিসের কিতাব লিখেছেন তিনার নিকটে হাদিসটি সহিহ। ইমাম ইবনে হিব্বান যিনি সহিহ ইবনে হিব্বান হাদিসের কিতাব লিখেছেন তিনার নিকটে হাদিসটি সহিহ। ইমাম সামহদি খুলাসাতুল ওয়াফা কিতাবের মধ্যে লিখতেছেন সানদহু জাইয়্যিদুন, এই হাদিসের সনদ হচ্ছে জাইয়্যিদ সহিহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী দোয়া করছেন বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আমবিয়া, ইয়া আল্লাহ আমি তোমার নবীর ওসিলায় এবং পূর্বের সমস্ত নবীর ওসিলায়। আচ্ছা বলেন তো বাবা, পূর্বের নবী আদম নবী ইন্তিকাল করেছিলেন কি করেননি? মুসা নবী ইন্তিকাল করেছেন কি করেননি? জোরে বলেন। ইব্রাহিম নবী ইন্তিকাল করেছেন, আদম নবী ইন্তিকাল করেছেন, নূহ নবী ইন্তিকাল করেছেন, সুলাইমান নবী ইন্তিকাল করেছেন। আমার আপনার নবী তিনাদের ইন্তিকালের শত শত বছর পর, হাজারো বছর পর, নিজের চাচিকে দাফন করার পর তিনার মাগফিরাতের দোয়া করছেন, তিনার কবরের প্রশস্ত হওয়ার দোয়া করে আমার আপনার নবী পূর্বের নবীগণের ওসিলা দিয়ে দোয়া করেছেন। আর লামাযহাবী বলছেন নবীগণের ইন্তিকালের পর তাদের ওসিলা হচ্ছে শিরক। তাহলে তাদের ফতোয়া অনুযায়ী আমাদের নবীও শিরক করেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? কত খতরনাক আকীদা দেখেন। এমন ফতোয়া মারছেন যে নবীও শিরক করেছেন। তাহলে কোন ব্যক্তি যদি নবীর করা আমলকে শিরক বলে মুসলমান থাকতে পারে, জান্নাতি দল হতে পারে, আল্লাহর রশি ধরে থাকতে পারে? নবীর আকীদা মেনে চললে জান্নাতি, না নবীর আকীদাকে শিরক বললে জান্নাতি? নবীর আকীদা মেনে চললে জান্নাতি। তো নবীর মুস্তাফার আকীদা হলো নিজের ওসিলা দিয়ে প্রমাণ করলেন জিন্দা নবীর ওসিলাও জায়েজ, আর পূর্বের নবীর ওসিলা দিয়ে আমার নবী দোয়া করলেন নবীর ইন্তিকালের পরেও তাদের ওসিলা দিয়ে দোয়া করা শুধু জায়েজ নয়, কিয়ামত পর্যন্ত নবী মুস্তাফার সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনাকে বলতে চাই বাবা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলি ওসিলা জায়েজ, ওয়াহাবি বলে ওসিলা শিরক। আর আমার নবী ওসিলা নিয়েছেন, তাহলে কারা নবীর দলের লোক হলো? আর জোরে বলতে হবে বাবা। শরীয়তকে মাজাক ঠাট্টা করলে হবে না। কিয়ামতের সকাল পর্যন্ত কোন জাল হাদিস ও লামাযহাবী দিতে পারবে না যে নবীর ওসিলা চলবে না। সহিহ তো থাক, হাসান তো থাক, যঈফ তো থাক, কিয়ামতের সকাল পর্যন্ত কোন জাল হাদিস দেখাতে পারে না, কোন সালাফদের ফতোয়া দেখাতে পারে না। কারণ আমার নবী থেকে নিয়ে প্রত্যেক সাহাবা, প্রত্যেক ইমামের আকীদা হলো নবী মুস্তাফার ওসিলা শুধু নয়, প্রত্যেক নবীর ওসিলা ওই জামানাতেও জায়েজ, কিয়ামতের সকাল পর্যন্ত জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনাকে সাহাবার আকীদা শোনাবো, সহিহ হাদিস। একটাও দুর্বল হাদিস আপনার সামনে পেশ করব না, সাহাবীর আকীদা আপনার সামনে পেশ করছি, একটু লক্ষ্য করে শুনবেন। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি আদ-দুআ কিতাবের মধ্যে হাদিস নাম্বার 1050 এর মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি মুজামুস সাগীর তাবরানীর মধ্যে হাদিস নাম্বার 508 এর মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি মুজামুল কবির হাদিস নাম্বার আপনার 8310 এর মধ্যে উল্লেখ করেছেন। ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি আত-তারগীব ও তারহিবের মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। হাদিসটি কি? একজন ব্যক্তি হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে নবীর ইন্তিকালের পর, আবু বকর সিদ্দিকের ইন্তিকালের পর, উমর ফারুকের ইন্তিকালের পর একজন ব্যক্তি হযরতে উসমান গনির দরবারে গেলেন। হযরতে উসমান গনি খলিফা ছিলেন, ওনার কাছে কিছু হাজাত ছিলেন, পরিজন ছিলেন। যাচ্ছেন, সাক্ষাৎ হয় না, ফিরে আসছেন, যাচ্ছেন, ফিরে আসছেন। কাজ যখন হয় না, একদিন নিরাশ হয়ে ফিরে আসছেন। রাস্তাতে একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ, যিনার নাম হলো উসমান বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা। হযরত উসমান বিন হুনাইফ বলছেন, ভাই তোমার চেহারা কেন এরকম, মনটা কেন খারাপ, নিরাশ কেন? বলছেন, ভাই উসমান গনির দরবারে আমার হাজাত আছে, পরিজন আছে, কিন্তু আমার সাক্ষাৎ হয় না, গেটমান ঢুকতে দেয় না। তো হযরত উসমান বিন হুনাইফ নবীর সাহাবী কি বলছেন? নবীর সাহাবী বলছেন, তুমি বাড়ি যাও, উত্তম তরিকায় উযু করে 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়ে দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে দোয়া করো, তোমার কাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবীর ওসিলা দিয়ে দোয়া করো, তোমার কাজ হয়ে যাবে। ওই সাহাবী বাড়ি গিয়ে উযু করে দোয়া করছেন, আল্লাহ আমি তোমার নবী মুহাম্মাদের ওসিলায় তোমার দিকে মুতাওয়াজ্জিহ হচ্ছি, তুমি আমার কাজ করে দাও। এই দোয়া করে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন উসমান গনির দরবারে। সমস্ত লোক দাঁড়িয়ে আছেন, উনার গেটম্যান, ওয়াচম্যান উনার হাত ধরে উসমান গনির দরবারে হাজির করে দিলেন।
হযরত উসমান গনি সঙ্গে সঙ্গে তিনার হাজাতকে পূর্ণ করলেন আর বললেন, তোমার যখন যা প্রয়োজন পড়বে আমার দরবারে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটিকে ইমাম তাবরানী মুজামুস সাগীর তাবরানীর মধ্যে হাদিস নাম্বার 508 উল্লেখ করে নিচে লিখতেছেন হাদিসটি সহিহ। এই হাদিসটিকে ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওয়াল হাদিসু সহিহুন, এই হাদিসটি হচ্ছে সহিহ। ইমাম মুনজিরি কোন কিতাবের মধ্যে? আত-তারগীব ওয়াত তারহিব কিতাবে প্রথম খণ্ড 282 পৃষ্ঠার মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউস যাওয়াইদের মধ্যে হাদিস নাম্বার 3638 এর মধ্যে হাদিসটি উল্লেখ করে বলছেন ওয়াকাদ ক্বালাত তাবরানী ওয়াল হাদিসুন সহিহুন। ইমাম তাবরানী যে হাদিসটিকে উল্লেখ করেছেন এই হাদিসের সনদ হলো সহিহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আমার নবী পূর্বের নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। সাহাবার সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আমার নবীর ইন্তিকালের পর উসমান গনির খেলাফতের জামানায় নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন, তিনাদের কাজ হয়ে গেছে। তাহলে বোঝা গেল নবী মুস্তাফার যারা ওসিলা নেয়, আল্লাহর ওলিদের যারা ওসিলাকে বিশ্বাস করে, তারা ইহুদি খ্রিস্টানের দিনে চলে না, তারা মুস্তাফার দিনে চলে, সাহাবার দিনে চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর দিনে চলনেওয়ালা, সাহাবার দিনে চলনেওয়ালা, যারা নবীর ওসিলা নেয় আর আউলিয়ায়ে কিরামের ওসিলাকে যারা বিশ্বাস করে, তারা নবীর দিনে চলে, সাহাবার দিনে চলে। যারা ওসিলাকে শিরক বলে, তারা ইহুদির তৈরি করা দিনে চলে। আমরা ইহুদির তৈরি করা দিন নেব না নবীর দিন নেব বাবা? আর জোরে বলতে হবে। আপনি চিন্তা করেন, হাদিস সহিহ নবী ওসিলা দিয়ে দোয়া করছেন, হাদিস সহিহ সাহাবা ওসিলা নিচ্ছেন ইন্তিকালের পর, আর এই লামাযহাবী আকীদা দিচ্ছে কি ওসিলা নেওয়া শিরক। তাহলে আপনি বলেন বাবা আমরা কার ইসলাম নিব? এইজন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দুনিয়াকে তালাক দিয়ে মুস্তাফা সাহাবার হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান ওই দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনাকে শোনাই, তারা নিজেকে সালাফি বলে। সালাফি কাকে বলে জানেন? পূর্বের মুসলমানেরা যেই দিনে যেই আকীদায় কায়েম ছিল, ওই আকীদাকে যারা মেনে চলে তাদেরকে বলা হয় সালাফি। বিগত মুসলমানদেরকে সালাফ বলা হয়, বিগত ইমাম মুহাদ্দিসদেরকে সালাফ বলা হয়। তারা যেইভাবে আকীদা রাখতেন, ইসলামকে মানতেন, ওইভাবে যারা ইসলাম মানে তাদেরকে বলা হয় সালাফি। এখন আপনাদের সম্মুখে আমি সালাফদের আকীদা শোনালাম। সালাফদের আকীদা আল্লাহ নিরাকার, ওয়াহাবিদের আকীদা আল্লাহ আকার। তারা সালাফি হলো না সেলফি হলো? সালাফদের আকীদাতে যারা চলবে তারা সালাফি, আর সালাফদের আকীদাকে যারা ভুল বলবে তারা সালাফি হবে না সেলফি হবে বাবা? সালাফের আকীদাতে তো আমরা চলি, তো সালাফি যদি হই তো আমরা, তোমরা না সালাফি না তোমরা আহলে হাদিস, তোমরা হচ্ছে আহলে ইয়াহুদ। যারা ইহুদির দেওয়া আকীদা প্রচার করে তাদেরকে ইহুদি বলা যাবে, যারা মুস্তাফার দেওয়া আকীদা প্রচার করে তারা কি মুসলমান বলা হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সালাফদের কি আকীদা ছিল? একটি কিতাবটির নাম হলো শিফাউস সিকাম, লেখকের নাম হচ্ছে ইমাম সুবকি রাহমাতুল্লাহ আলাইহি। সেই কিতাবের মধ্যে তিনি লিখতেছেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা নবীর হায়াতের টাইমে, নবীর দুনিয়ার আসার পূর্বে, নবীর ইন্তিকালের পর সর্ব অবস্থায় নবী মুস্তাফার ওসিলা নেওয়া জায়েজ আছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই আকীদা পরিষ্কার করে ব্রেনকে সাফ করে নিতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহর ব্যাপারে, আল্লাহ হচ্ছে জায়গা থেকে পাক, আল্লাহ হচ্ছে নিরাকার, আল্লাহ আরশে বসা থেকে পাক, আল্লাহ মিথ্যা বলা থেকে পাক, কোন নোংরা জিনিস আল্লাহর কুদরতে নাই, আল্লাহ করতে পারে না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহর ব্যাপারে। নবীর ব্যাপারে আকীদা পরিষ্কার রাখতে হবে। আমাদের নবীর পরে বা নবীর জামানাতে কেউ যদি কোনো মহিলাকে বা কোনো পুরুষকে বা কোনো বস্তুকে, কোনো মূর্তিকে নবী হিসাবে মানে, বলে, লেখে, ওই ব্যক্তি কাফির হবে, মুসলমান থাকতে পারে না। তাই এদের ভ্রান্ত আকীদা থেকে দূরে থাকবে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক বসে আছেন, আমার আপনার নবী মালে গনিমত বন্টন করছেন। বদরি সাহাবীকে নবী 2 হিস্সা দিচ্ছেন, যিনারা বদরের যুদ্ধে ছিলেন না তিনাদেরকে 1 হিস্সা দিচ্ছেন। একজন ব্যক্তি দাঁড়িয়ে বলছেন ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ।
হে আল্লাহ রাসূল, আপনি আল্লাহকে ভয় করেন। তারও চেহারাতে দাড়ি ছিল। মুফাসসিরিন মুহাদ্দিসিন লিখেছেন এক রাত্রে 300 রাকাত নফলি নামাজ পড়তো। এত নামাজ পড়তো না, সারা রাত্রি দাঁড়িয়ে থাকার জন্য নামাজ পড়ার কারণে তার পাগুলো শুরু হয়ে গেছিল, রগগুলো বেরিয়ে বেরিয়ে চলে এসেছিল। তার দাড়ি অনেক ঘন লম্বা লম্বা ছিল। মুসাম্মিরুল আযার পায়জামা লুঙ্গিকে বেশি করে উঠিয়ে পড়তো। এই ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইনসাফ করেন, আল্লাহকে ভয় করেন। আমার আপনার নবীর চেহারা লাল হয়ে গেল। রাসূল পাক বলছেন, জালিম, ধ্বংস হয়ে যাও। আমি মুস্তাফা যদি ইনসাফ না করি, পৃথিবীতে ইনসাফ কে করবে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী তো ইনসাফ কায়েম করতে এসেছেন। হযরত ওমর ফারুক যখন শুনলেন নবী পাককে ইনসাফের কথা বলে, তলোয়ার বের করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আমি তার গর্দানকে কেটে দেব। দয়ার নবী, মায়ের নবী বলছেন, ওমর, গর্দান কাটার দরকার নাই, তাকে মারার দরকার নাই, তাকে চিনে নাও। কিয়ামত পর্যন্ত এর নসল বাকি থাকবে। এত নামাজ পড়বে, তার নামাজের সামনে উমর তুমি নিজের নামাজকে কম মনে করবে। এত রোজা রাখবে, তার রোজার সামনে উমর তুমি নিজের রোজাকে কম মনে করবে। এত কোরআন তেলাওয়াত করবে যে তার তেলাওয়াত কোরআন এই হালক থেকে নিচে নামবে না। তারা নামাজ বেশি পড়বে, রোজা বেশি রাখবে, কোরআন খুব তেলাওয়াত করবে, কিন্তু তারা দিন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হযরত ওমর ফারুক চাইতে যদি বেশি নামাজ পড়ে, আমার আপনার নামাজের খবর কি? হযরত ওমর ফারুক চাইতে যদি বেশি রোজা রাখে, তাহলে আপনার আমার রোজার খবর কি বাবা? তাহলে কি বুঝতে পারা গেল? বেঈমান থাকবে, নামাজ বেশি পড়বে, রোজা বেশি রাখবে, কিন্তু তার রোজা আল্লাহর দরবারে রোজা নয়, তার নামাজ আল্লাহর দরবারে নামাজ নয়। কেন ওই ব্যক্তিকে রাসূল পাক এই কথা বললেন? চেহারাতে তো দাড়ি ছিল, মাথাতে তো টুপি ছিল, পরনে তো জুব্বা ছিল, রাসূলুল্লাহর সাথে যুদ্ধের ময়দানে যেত। ওই ব্যক্তিকে নবী জাহান্নামী বললেন। ইসলাম থেকে বের হয়ে যাওয়া ব্যক্তি কেন বললেন? তার কাছে সব ছিল, নবী মুস্তাফার ব্যাপারে তার শব্দটা ঠিক ছিল না। ইয়া রাসূলুল্লাহ, সাহাবাও নবীকে ইয়া রাসূলুল্লাহ বলতেন। কারণটা কি ছিল? ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করে। হে আল্লাহর রাসূল, আপনি ইনসাফ করেন। নবীকে আল্লাহকে ভয় করেন বলার কারণে, ইনসাফ করেন বলার কারণে ওই ব্যক্তি মুনাফিক হয়ে গেল। কথা বুঝতে পারছেন কি পারেন না? ইসলাম থেকে বেরিয়ে গেল। তাহলে আজ দুনিয়াতে কাদের জামান নবী পাকের ব্যাপারে ঠিক আছে? যারা নবীর গুণগান করে তাদের, যারা ইয়া নবী সালাম আলাইকা পাঠ করে তাদের জামান ঠিক, যারা মুস্তাফা জানে রহমত বে লাখো সালাম পাঠ করে তাদের জামান ঠিক, যারা বালাগাল উলাবি কামালিহি পাঠ করে তাদের জামান নবীর ব্যাপারে ঠিক আছে না? যারা নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতে বলে তাদের জামান ঠিক আছে? এই মুনাফিককে চিনতে হবে, এই বেঈমানদেরকে চিনতে হবে। এই জুলখায়সরার সন্তান কিয়ামত পর্যন্ত থাকবে। কুরআন হাদিসের নামে মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, নামাজ পড়বে, রোজা রাখবে, আপনার আমার চাইতে বেশি নামাজ পড়বে, কিন্তু তারা মুসলমান থাকবে না, ইসলাম থেকে বেরিয়ে যাবে। তাদের থেকে নিজের ঈমানকে বাঁচানো, নিজের আওলাদকে বাঁচানো আপনার দায়িত্ব। কারণ তাদের জাহিরি নামাজকে দেখে, তাদের লেবাসকে দেখে, তাদের ধনভান্ডারকে দেখে, তাদের কম্পিটিশনকে দেখে যদি আপনি নিজের ঈমানকে বিক্রি করে দেন, আপনি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন। তাই জাহান্নাম থেকে বাঁচা আপনারও দায়িত্ব, আপনার আলো আওলাদকে বাঁচানো এটাও আপনার দায়িত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমান বাঁচবে কিভাবে? আপনাকে একটি হাদিস শোনাতে চাই। ইমাম মুসলিম, ইমাম বুখারী, নাম শুনেছেন বাবা? জোরে বলেন। যিনি বুখারী শরীফ লিখেছেন তিনি হচ্ছেন ইমাম বুখারী, যিনি মুসলিম শরীফ লিখেছেন তিনি হচ্ছেন ইমাম মুসলিম। ইমাম বুখারী, ইমাম মুসলিম কত বড় ইমাম! কুরআন পাকের পরে দুটি কিতাব, বুখারী মুসলিম। আল্লাহর কোরআনের পরে দুটি কিতাবের মর্যাদা। অনেক উলামায়ে কেরাম বলেছেন কোন কোন বিষয়ে মুসলিম শরীফ কোরআন পাকের পর বুখারীর চাইতে উত্তম, কোন কোন বিষয়। তবে উম্মতের এটাই মত হচ্ছে যে বুখারী কোরআন পাকের পরে বুখারী। যিনি বুখারী শরীফ লিখেছেন তিনার উস্তাদ, যিনি মুসলিম শরীফ লিখেছেন তিনার উস্তাদ নাম হচ্ছে ইমাম সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম সিরিন বসে আছেন, তিনার ভক্তরা বসে আছে, কিছু জামাতের লোক আসলো, হুজুর আপনাকে হাদিস শোনাতে চাই। ইমাম সিরিন বলছেন আমি হাদিস শুনবো না। হুজুর কোরআন পাকের একটি আয়াত শুনেন। বলছে তোমরা যাবে এখান থেকে না আমি চলে যাব? উনি উঠে চলে আসলেন। তো
তো উনার ছাত্ররা বলছেন হুজুর কোরআন পাকের আয়াত তো শোনা তো ভালো কথা, শুনে নিতেন। ইমাম সিরিন বলছেন তাদের আকীদা খারাপ, পড়তো কোরআন পাকের আয়াত ভং ভাং তাফসীর করতো, আর সেটা যদি আমার অন্তরে বসে যেত আমার ঈমান শেষ হয়ে যেত। যিনি ইমাম বুখারীকে জন্ম দিয়েছেন, যিনি ইমাম মুসলিমকে জন্ম দিয়েছেন, আজকে যাদের লিখিত কিতাব আমাদের জন্য দলিল, যাদের লিখিত কিতাব থেকে ইসলামের কানুন বের হয়, এমন মহান ব্যক্তিদের শিক্ষক বলছেন তাদের আকীদা খারাপ। তার কাছ থেকে যদি কোরআন পাকের আয়াত শুনতাম, তাফসীর ভুলভাল করত, আমার অন্তরে যদি বসে যেত, ঈমান ধ্বংস হয়ে যেত, তাহলে জামানার এত বড় ইমাম যদি তাদের বক্তব্য থেকে নিজেকে হিফাজতে রাখে, তাহলে আমাকে আপনাকে কত হিফাজতে থাকতে হবে বাবা? এটা আপনারা চিন্তা করেন, কিভাবে আমাদেরকে বেঁচে থাকতে হবে, কত সচেতন থাকতে হবে। ঈমান বাঁচানো খুব সহজ জিনিস নয়। রাসূল পাক বলেছেন হাতে আগুনের গোলা ধরা সহজ হবে, ঈমান বাঁচানো সহজ হবে না। রাসূল পাক বলেছেন একজন ব্যক্তি, এমন একটি জামানা আসবে সকালে মুসলমান সন্ধ্যাবেলা কাফির, সন্ধ্যাবেলা মুসলমান সকালে কাফির হয়ে যাবে। তাই আপনাকে বলতে চাই, এদিক ওদিকে ধ্যান না দিয়ে সত্য দিন আল্লাহর মজবুত রস্তি আহলে সুন্নাত ওয়াল জামাতকে আঁকড়ে ধরতে হবে। এই সুন্নি জামাত কোন ব্যক্তির বানানো জামাত নয়, এই সুন্নি জামাত ওই আকীদার উপরে কায়েম আছে যেই আকীদা আজ থেকে 800 বছর পূর্বে খাজা মঈনুদ্দিন চিশতির ছিল, যেই আকীদা আজ থেকে 800-900 বছর পূর্বে গাউসে আজমের ছিল, যেই আকীদা হযরতে আবু হানিফার ছিল, যেই আকীদা আজ থেকে 1300-1350 বছর পূর্বে ইমামে হুসাইনের ছিল, যেই আকীদা 1450 বছর পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছেন, ওই আকীদার নাম হচ্ছে সুন্নি আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর আকীদাতে আছি, আমরা সাহাবার আকীদা নিয়ে আছি আলহামদুলিল্লাহ। তাই বিরাদর ইসলাম পীর মাশায়েখগণ এই পৃথিবীতে রাসূলুল্লাহর দ্বীনকে প্রচার করেছেন, আল্লাহর দ্বীনকে প্রচার করেছেন। তাই একটি কথা দেখবেন, কিছু লোক বেরিয়েছেন তারা বলতে চায় আমরা কোনো ওলিয়া উলিয়া মানি না। বলে কি বলে না বাবা? জোরে বলেন। তো তাদের মধ্যে তো কোনো ওলি নাই। ওলি কারা হবে? আল্লাহ বলছেন যারা ওলি ওই ব্যক্তি যে তাকওয়াওয়ালা, পরহেজগার, মুত্তাকি ব্যক্তি। ওলি হওয়ার জন্য আগে ঈমান হওয়া শর্ত, তারপরে কি মুত্তাকি হওয়া শর্ত, তাহলে ওই ব্যক্তি ওলি হবে। শয়তান কোনোদিন ওলি হতে পারে? জোরে বলতে হবে। কাফির কোনোদিন ওলি হতে পারে? তাহলে যেই দলের আকীদা খারাপ, যেই দলের আকীদা আল্লাহর ব্যাপারে ঠিক নাই, রাসূলুল্লাহর ব্যাপারে ঠিক নাই, যারা রাসূলুল্লাহর করা আমলকে শিরক বলে, যারা সাহাবার কর্মকে শিরক বলে, তারা তো মুসলমানই নয়। তো তাদের দলে কোনো ওলি হবে? তাহলে যাদের দলে ওলি নাই, ওলি মানবে কি করে? কথা বলে। কোন মহিলা কোন জায়গাতে গিয়ে বেশ্যাগিরি করে যদি বাচ্চা নিয়ে নেয়, তাহলে ওই বাচ্চাটা কি বলবে? আমার বাপ নাই বলবে কি বলবে না? ওর বাপের তো ঠিকানা নাই, তাহলে বাপ কোথায় পাবে? তাহলে যেই ব্যক্তিরা মুসলমানই নয় তাদের ধর্মে ওলি কি করে হবে, আর তারা ওলি মানবে কি করে? যাদের তকদিরে আল্লাহ ওলি দিয়েছেন তারাই তো মানবে, ঠিক না বেঠিক বাবা? একটু জোরে বলতে হবে। আজ থেকে পূর্বে চলে যান পৃথিবীর মাটিতে খাজা গরিব নওয়াজ সুন্নি মুসলমান, নিজামউদ্দিন আউলিয়া সুন্নি মুসলমান, গাউসে আজম সুন্নি মুসলমান, ইমামে আজম আবু হানিফা সুন্নি মুসলমান। আজকে যাদেরকে সুন্নি বলা হয়, এই সুন্নি হচ্ছে নবী মুস্তাফার যেই আকীদা ছিল, সাহাবার যে আকীদা ছিল, সালাফদের যে আকীদা ছিল, ওই আকীদায় আজকে যারা চলে তাদের কি বলা হয়? সুন্নি মুসলমান। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তবে একটা কথা মনে রাখতে হবে বাবা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বর্তমানে কালকে মনে হয় 11 শরীফ নাকি কালকে বড় পীর আব্দুল কাদের জিলানী উরুস মুবারক ফাতিহা খানি আছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত 11 শরীফ পালন করি, অনেক জায়গাতে হয়। তো আচ্ছা বলেন তো বাবা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত আল্লাহর ওলি, আমরা মানি কি মানি না? জোরে বলেন। লামাযহাবিকে জিজ্ঞাসা করবেন, তাদের গুরু ইবনে তাইমিয়া নিজের কিতাবে লিখেছেন যে বড় পীর আব্দুল কাদের জিলানী বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। আচ্ছা বলেন তো, ওলি নেক কাজ করলে হয় না হারাম কাজ করলে হয়? নেক কাজ করলে হয়। এখন লামাযহাবি বলতে চাই যে পীর মানা হারাম। লামাযহাবি লিখছেন গাউসে আজম আল্লাহর ওলি, আর লামাযহাবি বলছেন পীর মানা হারাম।
গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু পীরের মুরিদ, উনার পীরের নাম হলো আবু সাঈদ মাখজুমি রাহমাতুল্লাহ আলাইহি। হযরত আবু সাঈদ তিনার পীর। তো পীর মানা যদি হারাম হয় তো গৌসে পাক পীরের মুরিদ উনি হারাম কাজ করলেন লা মাযহাবির ফতোয়া অনুযায়ী। আল্লাহ মাযহাবিদের সবচেয়ে বড় বাপ ইবনে তাইমিয়া বলেন গৌসে আজম আল্লাহর ওলি। তাহলে তোমার নিকটে পীর মানা হারাম আর গৌস পাক পীরের মুরিদ, তাহলে তোমার মাযহাব অনুযায়ী তো গৌস পাক হারাম কাজ করেছে, তাহলে কোন মুখে তিনাকে আল্লাহর ওলি বলবে? এটা মুনাফিক নয় বাবা, এটা মুনাফিকের চরিত্র কি মুনাফিকের চরিত্র নয়। তো বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদের হাতে মুরিদ হয়েছে, তার জন্য তিনার পীর খাজা মঈনুদ্দিন চিশতি, খাজা উসমান হারুনির হাতে মুরিদ হয়েছে। দুনিয়াতে এমন কোন ওলি নাই যার কোনো পীর নাই। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর আজকে শয়তানের বাচ্চা বেরিয়েছে, ওরা বলতে চায় পীর মানা হারাম। কেন পীর মানা হারাম? কিছু আপনাকে ফটো পাঠাবে, কোন বাউল তাউল শিয়া খারজির কিছু লোক সেজদা করছে, ওই সেজদা করা পীরকে আমাদের পীরের সাথে মিলালে হবে বাবা? একটু জোরে বলতে হবে। কোন মাতাল বাউল যদি মাজারে গিয়ে সেজদা করে তার সেজদা আমাদের সাথে মিলালে হবে? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি আমাদের মুখ দিয়ে শুনো। আজকে আমাদেরকে কবর পূজারী বলা হয়, মাজার পূজারী বলা হয়। আজকে আমি আপনাদের মালদার জমিন থেকে নিয়ে ইউটিউবের ভাইরা এসেছেন, এরা প্রচার করবে সারা পৃথিবীর লা মাযহাবিকে চ্যালেঞ্জ। দুনিয়াতে যত লা মাযহাবি আছে আমি স্পষ্ট ভাষায় চ্যালেঞ্জ করতে চাই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন একটি পুস্তক থেকে, কোন নির্ভরযোগ্য একজন মুফতির কোন ফতোয়ার কিতাব থেকে যদি তোমরা দেখাতে পারো যে ওলিদের মাজারকে সেজদা করা যায়, তোমাদেরকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আর যদি দেখাইতে না পারো তাহলে স্পষ্ট প্রমাণ তোমরা হচ্ছে মিথ্যুক, আর মিথ্যুকের প্রতি আল্লাহর লানাত। এটা কোরআন পাকের ফরমান। কথা বুঝতে পারছেন কি পারেন না? কিয়ামত পর্যন্ত বসো, কোন ময়দানে বসবে? কারো হিম্মত থাকলে যোগাযোগ, লা মাযহাবি ময়দানে বসো, এসো প্রমাণ করো আমরা কবর পূজারী সারা জিন্দেগি তোমার গোলামি করতে রাজি আছি। আর আমরা প্রমাণ করব তোমাদের আকীদার মধ্যে কুফরি আকীদা আছে। আমরা প্রমাণ করব তোমাদের আকীদা নবীর বিপক্ষে, তোমাদের আকীদা সাহাবার বিপক্ষে, তোমাদের আকীদা আল্লাহর ব্যাপারে খারাপ, তোমাদের আকীদা কুফরি আকীদা, নোংরা আকীদা, তোমাদের আকীদার ইসলামের সাথে মিল নাই। এটা যদি আমরা প্রমাণ না করতে পারি আমাদের গর্দান থাকবে। আর যদি আমরা প্রমাণ করে দিই তোমরা তওবা করে আহলে সুন্নাত ওয়াল জামাতে চলে আসবে। বলুন সুবহানাল্লাহ। আরো দেখি কোন মায়ের লালে যদি হিম্মত থাকে। এমন কোন পৃথিবীতে লা মাযহাবি নাই, এরা নিজের বাড়ি অবধি সীমাবদ্ধ বাবা। একটি কথা মনে রাখবেন, লেকচার নিজের বাড়িতে দিতে পারে, বসার কথা বলেন। আর কেউ কবর পূজারি, আমি তো তোমাকে মূর্তি পূজারি বলতে পারি, পারি কি পারেন না বাবা? আমাকে কেউ এখানে রুখতে আসবে? লা মাযহাবি মূর্তি পূজারি, তা আমি বলে দিলে কেউ মূর্তি পূজারি হয়ে যাবে? দলিল লাগবে কি লাগবে না বাবা? একটু জোরে বলতে হবে। আচ্ছা বলেন তো বাবা, কেউ যদি ইসলামে জীবনে কবর পূজা না করে থাকে, মূর্তি পূজা না করে থাকে, তাকে যদি কেউ কবর পূজারি বলে, কবর পূজারি বলনেওয়ালা মুসলমান থাকবে না কাফির হবে? রাসূল পাক বলেছেন, বুখারীর হাদিস, মিশকাতের হাদিস, যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানকে কাফির বলে, সে যদি কাফির না থাকে, কাফির বলনেওয়ালা নিজে কাফির হয়ে যাবে। আমি যদি এই ব্যক্তিকে বলি এ কাফির, এ যদি কাফির থাকে তো ঠিক, আর যদি কাফির না থাকে তাহলে সে নিজে কাফির হয়ে যাবে। তো অনেক কেউ বলবে যে জাহাঙ্গীর মৌলভী হচ্ছে কবর পূজারি, মাজার পূজারি। তো আমি যদি মাজারের পূজা করে থাকি তো ঠিক আছে, আর যদি আমি মাজারের পূজা না করে থাকি, আমাকে পূজারি বলার জন্য ও নিজেই পূজারি হবে, ও নিজেই ঈমান হারা হবে। আর আমি যে কবর পূজা করেছি বা মাজার পূজা করেছি, সূর্য ডুবে যাবে, চাঁদ শেষ হয়ে যাবে, জমিন আসমান সব ফানা হয়ে যাবে, কিন্তু এটা কিয়ামতের সকাল পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না। কথা বুঝতে পারছেন কি পারেন না? সুন্নিদের কোন আকীদাকে কিয়ামত পর্যন্ত কেউ ভুল প্রমাণ করতে পারবে না। তাই আপনাকে একটি কথা বলতে চাই, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ডাঙ্কার চোটে থাকবেন। কোন লা মাযহাবি যদি বলে, আপনি বলবেন তোমরা মুসলমান নাই। যদি বেশি বাড়াবাড়ি করে, বসো ময়দানে, সামনে সামনে ফেস টু ফেস বসো। যত দেখছেন দোকান নাই, বিমল দাসের বেটায় যত দাস পাস মুচি খানদানে সব বেরিয়েছে, ইসলামের স্কলার সেজে আছে, এ বেটার পায়জামা দিয়ে পেশা বেরিয়ে যাবে, একটা হুরুফ পড়তে পারবে না। এ বাংলা চটি বই পড়ে মস্তানি করে,
ওর সামনে যখন বুখারি পড়বে ওর 7 নাসলের নাম ওর মনে চলে আসবে। ওর সামনে যদি আপনি মুসলিম শরীফ খুলে দেন তো ওর 7 পিঢ়ি পর্যন্ত ওর স্মরণে চলে আসবে যে আমরা কত কত ভুল করেছি। এক লাইন পড়ার ক্ষমতা নাই। বাংলা কিতাব পড়ে কোরআন পাকের 19 নম্বর আয়াত সূরা ফাতিহা পড়া ঢং, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহ বলার ঢং নাই, কায়দা বলার ঢং নাই। সত্য কথা বলছি। আর এদেরকে নিয়ে লামাযাবি লাফালাফি করে। কোথায় তোমার ডক্টর, কোথায় তোমার বিমল দাসের বাটা? একদিন বসাও না, কত মায়ের দুধ পান করেছেন। আর আরবি কিতাব থেকে মুনাজারা হবে, কোন ময়দানে বসবে বসাও? যদি তোমার মৌলবীর উলঙ্গ না হয়ে যায় জাতির সামনে, যারা সব হলো মুনাফিক, এদের ভিতরে কোনো বিদ্যা নাই। এর আয়াত নাম্বার তো মুখস্থি করেছে কিন্তু আয়াত মুখস্থি করেনি। হাদিসের নাম্বার মুখস্থি করেছে কিন্তু হাদিস মুখস্থি করেনি। এর নাম্বার বলে দিল, আপনি পাগলার মতন হাদিস খুঁজে বেড়ান। তোকে জালসে ডাকবো কেনে? হাদিস কিনে আমরা খুঁজে বের করে নেবো, তোকে কেন ডাকবো জালসে? তো নাম্বার নেওয়ার জন্য। তাই বিরাদর ইসলাম, এই জাতি থেকে হুঁশিয়ার থাকবেন। ইসলামে 72টি ফিরকা জাহান্নামে যাবে। ওই 72টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট ফিরকা হলো লামাযাবি আহলে হাদিস। এদের থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন। এদের আকীদা ইহুদির মতন, মুসলমানের মতন নয়। নবীর কর্মকে শিরক বলা, সাহাবার কর্মকে শিরক বলা এদের চরিত্র। এদের থেকে নিজের আকীদাকে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বিরাদর ইসলাম, অনেক আকীদার কথা আপনাদের সম্মুখে বললাম, যা আমাদের যেটা ডিভিশন, তফাৎ, ফারক, এটা যেন আপনারা স্পষ্ট ভাবে বুঝালেন যে আমাদের ফারক এটা নয় যে আমরা 40 আচরণ করি তারা করে না, আমরা মিলাদ ফাতিহা করি তারা করে না। এগুলো তো হচ্ছে একটা আমল, যে করবে নেকি পাবে, যে করবে না নেকি পাবে না। কিন্তু আমি যেগুলো বয়ান করলাম এইগুলো আকীদা। আকীদা যদি ঠিক থাকে আপনার সব ঠিক আছে, আকীদা যদি খারাপ থাকে সব বেকার আছে। একজন ব্যক্তির যদি আকীদা ঠিক থাকে, আমল গুনাহ পাহাড় সমতুল্য থাকে। রাসূল পাক বলছেন, ইবনে মাজাহ শরীফের সহিহ হাদিস, যে হাদিসকে লামাযহাবীদের গুরু আলবানী পর্যন্ত সহিহ বলেছেন, হাদিসটি হচ্ছে রাসূল পাক বলছেন, হযরতে আনাস বিন মালিক বর্ণনা করেন, রাসূল পাক বলছেন, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার শাফাআত আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যারা বড় বড় পাপ করেছে, পাহাড় সমতুল্য পাপ, কিন্তু আকীদা সুন্নি ছিল। ও যে কোনো জায়গাতে থাকুক, আমলের কারণে যদি জাহান্নামে চলে যায়, নবী মুস্তাফা জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা কথা আপনি মনে রাখবেন, জারুরিয়াতের দিনের প্রত্যেকটা জিনিসকে মানা হচ্ছে ঈমান। কোন ব্যক্তি নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত করছে, সব করছে, কিন্তু তার আকীদা হলো আমাদের নবীর পরে নবী জন্ম নিতে পারে, ওই ব্যক্তি মুসলমান থাকবে? একটা কারণে ঈমান হারিয়ে যাবে। ইবলিসের নামাজ ছিল, রোজা ছিল, হজ যাকাত সবই ছিল, 600 কোটি বছর 6 কোটি বছরের সাজদা ছিল, মাত্র আদমকে সাজদা করলে না, ঈমান হারালো কে হারালো না বাবা? আর জোরে বলতে হবে, ঈমান হারালো কে হারালো না? তো একটা কারণে মানুষের ঈমান চলে যেতে পারে, যদি সেটা জারুরিয়াতে দিন থাকে, জারুরিয়াতে আহলে সুন্নাত থাকে। তাই যেইগুলো আকীদা বয়ান করলাম, এই সমস্ত কুফরি আকীদা তাদের মধ্যে আছে, যাদের মধ্যে তারা হচ্ছে কাফির, তারা কিন্তু মুসলমান নয়। আর যারা মুসলমান নয় তারা নাম যা রাখো জান্নাতি হবে। জান্নাত কাদের জন্য? জোরে বলেন। জান্নাত মুসলমানদের জন্য, জান্নাত আমাদের জন্য। তার কারণে লামাযহাবী দেখবেন বলে কাউকে জান্নাতি বলা যাবে না। একজন লামাযহাবী বলছেন যে বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি ছিলেন, খুব নেক ব্যক্তি ছিলেন, তবে তাকে জান্নাতি বলা যাবে না। কেন? বলছে জান্নাত দেওয়ার মালিক তো আল্লাহ, আমরা কি করে বলবো? কিন্তু ওর বাপ যখন মারা যাচ্ছে, দিলবার সাইদিতে বলছে জান্নাতে, তার মুখ দিয়ে আমরা কোরআন শুনবো। মানে ওর বাপ তাই জান্নাতি, কিন্তু গস পাককে জান্নাতি বলা যাবে না। কথা বুঝতে পারছেন? ঠিক আছে। তাই বিরাদর ইসলাম, এনি একটা প্রশ্ন করলেন, এটা আগে বলে দিই। প্রশ্ন হলো যে কোন ব্যক্তি যদি বলেন নবী আমাদের মতো মানুষ, দেখেন নবীকে যেই ব্যক্তি মানুষ মনে করবে না, ওই ব্যক্তি মুসলমান নয়। আমরা নবীকে মানুষ মানি। কিছু মৌলবি আমাদের নামে মিথ্যাচার করে যে সুন্নিরা নবীকে মানুষ মানে না। আর এটা 100% আমার চ্যালেঞ্জ। আপনি অন্তরের খাতায় লেখেন, ব্রেনের খাতায় লেখেন, যেখানে লিখবেন লেখেন,
ওয়াহাবি মিথ্যা যদি না বলে ওর পেটের ভাত হজম হবে না, এর পেটের ভাত হজম হবে না। কি বলে যে সুন্নিরা নবীকে মানুষ মানে না। আমরা কেউ বলেছে বাবা যে নবী মানুষ নয়? সুন্নিরাও মানুষ মানে, তোমরাও মানুষ মানো। তোমরা নিজের মতন মানুষ মানো, সুন্নিরা অসাধারণ মানুষ মানে। আমাদের নবী মানুষ, এটা মানা ইমান। আমাদের নবীকে নূরও বলা হয়েছে, মানুষও বলা হয়েছে। ওয়াহাবি বলছে নবী যদি নূর হয়, নবীর দাঁত ভাঙলো, রক্ত কেন বের হলো? তো আমি তাকে বলতে চাই, নবী যদি তোমার মতন মানুষ থাকে, নবীর কয়েকবার সিনা চাক করা হলো, এক ফোঁটা রক্ত কেন বের হলো না? দাগও কেন পড়লো না? আমার নবী যুদ্ধের ময়দানে গিয়েছেন, তিনার উপরে বাশারিয়াত গালবা ছিল, মানুষের লেবাসে গিয়েছে। তাই নবী মুস্তাফার যখন দাঁত ভাঙা হলো, রক্ত বের হলো, কিন্তু আমার নবীর যখন সিনা চাক করা হয়, আমার নবীর প্রতি নুরানিয়াতের পর্দা ছিল, তাই এক ফোঁটা রক্ত বের হয়নি, একটা দাগও পড়েনি। তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীকে মানুষও মানি, নবীকে নূরও মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে মানুষও মানি, নবীকে নূরও মানি। আর নবীকে কেমন মানুষ মানি? অসাধারণ মানুষ মনে করি, যার কোনো তুলনা নাই, যার কোনো উদাহরণ নাই। এখন কোন ব্যক্তি যদি বলে নবী আমাদের মতন মানুষ, যদি নবীকে নিজের মতন মানুষ মনে করে, ওই ব্যক্তি কাফির, মুসলমান নয়। কথা বুঝতে পারছেন কি পারেন না? কেউ যদি নবীকে মানুষ না মানে, ওই ব্যক্তি কাফির। কেউ যদি নিজের মতোই মানুষ মনে করে, ওই ব্যক্তিও কাফির। তবে আমরা নবীকে মানুষ মানি। কার মতন মানি? অসাধারণ মানুষ। পৃথিবীতে নবীর মতন কোন মানুষই হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনাকে বলতে চাই, ওয়াহাবিদের দলিল কি? কুরআন পাকের মধ্যে রয়েছেন, কোন ব্যক্তি যদি নবীকে নিজের মতোই মানুষ মনে করে, ওই ব্যক্তি কাফির, তার বউ তালাক। এই কথা বলার পরে তার যে বাচ্চা জন্ম নিবে, বলে সব জারু সন্তান হারামজাদা হবে, একটাও হালালি হবে না। এখন কুরআন পাকের দলিল কি? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী তুমি বলো আমি তোমাদের মতো মানুষ। তাহলে আল্লাহ তো বলতে বলেছেন নবী আমাদের মতো মানুষ। জি, আমাদের মতন মানুষ। তাহলে নবীকে যদি আমরা আমাদের মতো মানুষ বলি, তো কোরআনের তো কথা বললাম। এখন আপনাকে বলতে চাই বাবা, কোরআনের বয়স মাত্র 100 বছর নয়, কোরআন পাকের বয়স হলো 1450 বছর। ঠিক না বেঠিক? আমার নবীর জামানায় কোরআন অবতীর্ণ হয়েছে। তাহলে কোরআন সাহাবাও পড়েছেন, তাবিঈনও পড়েছেন, তাবা তাবিঈনও পড়েছে। আজ থেকে নিয়ে 1450 বছর পর্যন্ত কোন একজন ইমাম, কোন একজন সাহাবী, কোন একজন মুনশি, কোন একজন মুহাদ্দিস এই আয়াতকে নিয়ে আজ পর্যন্ত এই কথা বলেনি যে নবী আমাদের মতো মানুষ। কথা মনে হয় বুঝতে পারছেন না বাবা? আচ্ছা বলেন তো, কোরআন আমার নবীর চাইতে বেশি কেউ বুঝতে পারে? আমরা কোরআন শিখেছি কার কাছে? আমি আমার উস্তাদের কাছে শিখেছি। আপনি আপনার উস্তাদের কাছে শিখেছেন। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন। আমি রহমান আমার নবীকে কোরআন শিখিয়েছি, আমার নবীকে আল্লাহ শিখিয়েছেন। তাহলে যিনাকে আল্লাহ কোরআন শিখিয়েছেন, উনি অসাধারণ শিখবেন, লাজবাব শিখবেন, উনার মতন কেউ শিখতে পারে না। তো আমার নবীর মতন কোরআন কেউ বুঝতে পারে না। আমার নবী বলছেন মুসলিম শরীফের হাদিস, আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? ইন্নী লাস্তু মিসলুকুম, তোমরা কেউ আমার মতন নয়। তো নবী বলছেন তোমরা কে আছো আমার মতো? তোমরা কেউ আমার মতন নয়। তাহলে নবী কি এই আয়াত পড়েনি বাবা? আর জোরে বলতে হবে, নবী কি আয়াত পড়েননি? আল্লাহ কি জন্য এই আয়াতের কথা বললেন শুনেন। ওই জামানায় চন্দ্রের পূজা করা হতো, সূর্যের পূজা করা হতো, গাছের পূজা করা হতো, পাথরের পূজা করা হতো। আমার নবী চন্দ্রকে দুই টুকরা করলেন, সূর্যকে ফিরালেন, গাছকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসলেন। আমার নবী আবু জাহেলের মুখে পাথরকে কলমা পড়ালেন। যেইগুলো জিনিসের মুশরিকিনে মক্কারা পূজা করত, ইবাদত করত, সেইগুলো জিনিস আমার নবীর ইশারাতে ঝুঁকে পড়ে কথা বলে, কলমা পাঠ করে নেয়। তো আমার নবীর হুকুমত তাদের উপরে, যাদেরকে মুশরিকরা খোদা মনে করত, তাদের ইবাদত করত। তো আমার আপনার নবীকে হুকুম হলো, হে নবী তুমি বলে দাও যে আমি তোমাদের মতন মানুষ, ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আছে, তোমাদের কাছে ওহী আসে না, যেন তোমাকে খোদা না মনে করে। কারণ কাফিরের কাছে জ্ঞান নাই। কাফিরকে বলো তোমাদের মতন মানুষ, যেন তোমার চাঁদকে দুই টুকরা করা দেখে খোদা না মনে করে, সূর্যকে ফিরানো দেখে খোদা না মনে করে, গাছকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসা দেখে তোমাকে খোদা না মনে করে, আবু জাহেলের মুখে পাথরকে কলমা পড়ানো দেখে তোমাকে খোদা না মনে করে। তাই নবী তুমি বলে দাও আমি তোমাদের মতো মানুষ, কিন্তু আমার কাছে ওহী আছে, তোমাদের কাছে ওহী আসে না। তফাৎ হয়ে গেল। তফাৎ হলো কি হলো না বাবা? কিন্তু সাহাবাকে নবী কি বলছেন? আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? ইন্নী লাস্তু মিসলুকুম, তোমরা কেউ আমার মতো নয়।
নবীগণের পরে যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক। নবী বলছেন ইয়া আবা বকরিন লাম ইয়ারিফনি হাকিকাতান সিওয়া ইয়া রাব্বি, এই আবু বকর আমার হাকিকত কি আল্লাহ ছাড়া কেউ জানে না, আমার হাকিকত আল্লাহ ছাড়া কেউ জানে না। আরে কোন নবী আমার হাকিকতকে জানে না, জিবরিল আমার নবীর হাকিকতকে জানে না, কোন ফেরেশতা নবীর হাকিকতকে জানে না, আর আবু বকর সিদ্দিকের মতো সাহাবীদের যিনি সরদার, সাহাবীদের যিনি ইমাম, তিনি নবীর হাকিকতকে জানে না, তো লামাযহাবী কি করে জানবে, ওয়াহাবী কি করে জানবে? তো কোন ব্যক্তি যদি বলে নবী আমাদের মতনই মানুষ, ওই ব্যক্তি মুসলমান নয়। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? ও মরে গেল আর জানাজা পড়া যাবে না, মুসলমানের কবরস্থানে মাটি দেওয়া যাবে না। কোন মানুষ যদি বলে যে নবীরও ভুল হতে পারে বা ভুল হয়েছে, নবীর ভুল হয়েছে বা ভুল হতে পারে, যদি কোন মানুষ বলে মনে করবেন ওর জন্মে ভুল আছে, ও আপন বাপের সন্তান নাই, আড়স পড়শের সন্তান আছে। কারণ উতুল্লিন বাদা যালিকা জানি, নবীর গুস্তাখি করনেওয়ালাকে আল্লাহ যারও সন্তান বলেছে। সুলহে হুদাইবিয়ার টাইমে আমার নবী কাবা ঘরে পরিবেশ করবেন, ইহুদি বলছে হুজুর আপনি যেতে পারবেন না, উসমান যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাগে একটি কথা বলেছিলেন, ওই কথা মানুষের সামনে বলা যায় যে তোমাদের যে ভূত দাঁড়িয়ে আছে না, ওই ভূতের লজ্জা স্থানই করো, নাউজুবিল্লাহ বলেন। এমন একটি ভাষা ইউজ করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক। তো গুস্তাখে রাসূলের ব্যাপারে কিছু ভাষা আছে যেগুলো ব্যবহার করা বৈধ আছে। তো কোন ব্যক্তি যদি বলেন নবী ভুল করেছেন বা নবীরও ভুল হয়েছে, তাহলে ওই ব্যক্তি নিঃসন্দেহে হারামজাদা ও হালালজাদা হতে পারে না। কারণ নবীদের কোনদিন ভুল হতে পারে, তাকে কি বলা হয়? খেলাফে আওলা। আমরা যদি একটা ভুল কাজ করি তাকে ভুল বলা যাবে, নবীগণের কোন কাজ যদি আমাদের নজরে ভুল লাগে সেটাকে ভুল বলা যাবে না। কি বলতে হবে? খেলাফে আওলা। কি বলতে হবে? এটা আদব, এটা আদব নবীদের ব্যাপারে। আর লামাযহাবী কি বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন, সাহাবা ভুল করেছেন, তাবিঈরা ভুল করেছেন, আমাদেরও ভুল হতে পারে। মানে নবী সাহাবা ভুল করেছেন কনফার্ম, ওয়াহাবীদের ভুল হতে পারে, এখনো হয়নি। আমার কাছে একটি ভিডিও আছে বাবা, তুর্কির একটা মিডিয়া সৌদি আরবের একটা লামাযহাবী মৌলবীকে মিডিয়াতে কথা বলছেন, আচ্ছা বলেন তো নবী কি ভুল করেছেন? লামাযহাবী বলছেন নবী ভুল করেছেন। বলছে আচ্ছা নবী ভুল করেছেন এটা আপনি মানলেন, তো আপনাদের ইবনে তাইমিয়া কি ভুল করেছে? বলে ইবনে তাইমিয়া ভুল করেননি। চিন্তা করেন, কলমা নবীর পড়েছেন না ওর বাপ ইবনে তাইমিয়া পড়েছেন। তাই আমি আপনাকে স্পষ্ট বলে দিতে চাই, ওয়াহাবী নিজের মৌলবীকে নবীর চাইতে বেশি প্রাধান্য দেয়। আপনি বলেন হুজুর তা কি করে হতে পারে? এই জন্য যেই দিন ওর মৌলবী বলেছিল নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, ওই মৌলবীকে তালাক দেওয়ার দরকার ছিল কি ছিল না? কিন্তু ওয়াহাবীদের আকীদা কি? আরে নবী যেদিকে পারবে সেই দিকে যাক, আমাদের মৌলবী ঠিক থাকলেই হবে। মানে যা বলুক আমাদের মৌলবী অন্ধভাবে বিশ্বাস করে না। তাদের মৌলবী যেই দিন বলেছিল নবীর পিতামাতা জাহান্নামী, তো মৌলবীকে তালাক দেওয়ার দরকার ছিল কি ছিল না বাবা? আর জোরে বলতে হবে। আর যেইগুলো হাদিস নিয়ে, মুসলিম শরীফের মধ্যে হাদিস, একজন ব্যক্তি এসে বলছেন হুজুর আমার বাবা কোথায়? রাসূল পাক বলেছেন তোমার বাবা জাহান্নামে। তো ব্যক্তি নিরাশ হয়ে গেলেন। তো রাসূল পাক বলেছেন শোনো, তোমার বাবা আমার বাবা দুইজনই জাহান্নামে। ওখানে আবুল শব্দ আছে। তো এই যে হাদিস মুসলিম শরীফের, এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিন করতেছেন, নবী যে বলেছিলেন তোমার বাবা আমার বাবা জাহান্নামে, নবী নিজের চাচা আবু তালিবকে বুঝিয়েছেন, আব্দুল্লাহকে নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুহাদ্দিসিনের ব্যাখ্যা আলাদা, এই মাতাল লামাযহাবীদের ব্যাখ্যা আলাদা। ও বাপের বাড়িতে হাদিস তৈরি করে। তো আবু তালিব জাহান্নামে, এটা আমরা মানি কি মানি না বাবা? বুখারী শরীফের হাদিস রয়েছে। আর ও জাহান্নামে কাকে পাঠাচ্ছেন? আব্দুল্লাহকে। মানে হাদিস নিজের মন গড়া বুঝে। আর নাম কি? আহলে হাদিস। আসলে হাদিস চোর। আল্লাহ হেদায়েত দান করুক, সকল বলুন আল্লাহুম্মা আমিন। আর নবীর মাকে জাহান্নামে পাঠার কৌশল কি? নবীর মাকে জাহান্নামে পাঠারি কে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আমি আমার মায়ের কবর জিয়ারত করতে চাই। আল্লাহ বলেন করো, অনুমতি দিলেন। নবী কবর জিয়ারত করলেন। আল্লাহ আমি আমার মায়ের মাগফিরাতের দোয়া করব, আল্লাহ নিষেধ করে দিলেন। তো লামাযহাবী বলেন এই জন্য নিষেধ করলেন যে কাফিরের মাগফিরাতের দোয়া করা জায়েজ নয়। তো নবীর মা কাফেরা ছিল নাউজুবিল্লাহ, তাই আল্লাহ মাগফিরাতের দোয়া করতে নিষেধ করেছেন, বলেন নাউজুবিল্লাহ। তবে একটি কথা মনে রাখবেন, হযরত বসে আছেন, জিজ্ঞাসা করবেন আলিমুল মাকে। আল্লাহ কুরআন পাকে বলেছেন যে কাফিরের কবরের পাশে দাঁড়ায়ও না। কাফিরের কবরের পাশে দাঁড়ানো হারাম, জিয়ারত করা হারাম। আর আমার নবী নিজের মায়ের কবর জিয়ারত করলেন। আচ্ছা আপনারা বলেন তো, আমার নবী কোরআনের খেলাফ কাজ করতে পারে? অসম্ভব, হতেই পারে না। তো আমার আপনার নবী নিজের মায়ের কবর জিয়ারত করে কিয়ামত পর্যন্ত স্পষ্ট প্রমাণ করলেন। কি প্রমাণ করলেন? কোরআন বলছেন কাফিরের কবর জিয়ারত করা হারাম।
আর আমি নবী আমার মায়ের কবর জিয়ারত করে দলিল কায়েম করে দিলাম যে কিয়ামত পর্যন্ত কেউ भी কাফির হতে পারে, নবী মুস্তাফার মা কোনদিন কাফির হতে পারে না। জোরে হবে না সুবহানাল্লাহ। কারণ নবী হারাম কাজ করতেই পারে না, অসম্ভব। কেউ যদি বলে নবী গুনাহ করেছেন, নবী হারাম কাজ করেছেন, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে না। কারণ ইসলামের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, প্রত্যেক নবী হচ্ছে মাসুম, নিষ্পাপ, নির্ভেজাল, গুনাহ যাদের থেকে হতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী কুরআন পাকে আল্লাহ বলেছেন কাফিরের কবর জিয়ারত করা হারাম। আর আমার নবী মুস্তাফা মায়ের কবর জিয়ারত করেছেন, তো আমার নবী তো হারাম কাজ করতে পারে না। মায়ের কবর জিয়ারত করে প্রমাণ করে দিয়েছেন আমার মা কাফেরা নয়, আমার মা হচ্ছে মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীর মা তো জান্নাতি প্রমাণ হলো, কিন্তু এই ব্যাটা টেনে নিয়ে যাবে কোথায়? মাগফিরাতে দোয়া করতে দিলে না। তো মাগফিরাতে দোয়া কেন করতে দিলেন না? আল্লাহ বলেন মাহবুব তুমি যদি তোমার মায়ের মাগফিরাতের দোয়া করো, তাহলে কেউ বলতে পারে যে নবীর মা জাহান্নামী ছিল, নবী দোয়া করলেন তারপরে জান্নাত দিলেন। মাহবুব মাগফিরাতের দোয়া করার কোনো প্রয়োজন নাই, তোমার মা তো অলরেডি জান্নাতি। আর কিয়ামতের ময়দানে তোমার মায়ের আঁচলের বরকতে আমি আল্লাহ তোমার কোটি কোটি উম্মতকে জান্নাত দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনা এত একজন পাক পবিত্র মহিলা, যার আঁচলের বরকতে, যার সাদকাতে, যার ওসিলাতে আল্লাহ পাক নবীর উম্মতের গুনাহ মাফ করবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো বিরাদর ইসলাম কয়েকটি প্রশ্ন এসেছে, উত্তরটি দিয়ে দিই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হাজরত আপনি এদিকে আসলে এই গুড ইংলিশ ভাবে লেখা কি লেখা আছে? চিংড়ি মাছ খাওয়া। হালাল না হারাম? চিংড়ি মাছ মানে জাল মাছ। জাল মাছ। দেখেন বিরাদর ইসলাম, সমুদ্রের প্রাণীদের মধ্যে একমাত্র মাছ খাওয়া হালাল। কথা বুঝতে পারছেন? আল্লাহ কোরআন পাকে বলেছেন তোমাদের জন্য সমুদ্রের পশু খাওয়া আমি হালাল করে দিলাম। তো লামাযহাবী যারা মাযহাব মান না, এরা বলতে চায় সমুদ্রের সব খাওয়া হালাল, কুমির খাওয়া হালাল, কাছুয়া খাওয়া হালাল। যদি সমুদ্রের মধ্যে পানিও কুত্তা থাকে তো ও কুত্তা খাওয়া হালাল এদের জন্য। বুঝতে পারছেন? তো মাযহাব না মানলে পায়খানা খাবে, গু খাবে, বাথরুম খাবে, সুন্নিদের মতন সিন্নি তো খাবে না। আমাদেরকে বলে সিন্নি খোর। আলহামদুলিল্লাহ, সিন্নি মিষ্টি জিনিস, নবীর সুন্নাহ। আর তোমরা তো পেশাব খোর। তাই এদের মাতার লোক কি ব্যাখ্যা করলো? সমুদ্র সব প্রাণী খাওয়া, আন্ধা, সাপ, আপনার কাছুয়া মাছুয়া সব তারা খায়। তো এখানে যেটা প্রশ্ন করা হয়েছে চিংড়ির মাছ, চিংড়ির মাছকে কেউ কেউ তাহকিক করে বলেছেন এটা মাছ, কেউ কেউ বলেছেন পোকা। তাই এটা খেলে কোনো হারাম নাজেজ নাই, তাই আমরাও পেলে খেয়ে নিই। বুঝতে পারছেন? এটা খাওয়া জায়েজ আছে, অসুবিধা নাই। তারপরে এটা কি লেখা আছে? এটা ভুটি খাওয়া হালাল না হারাম? দেখেন বিরাদ ইসলাম, শরীয়তের দলিল হলো চারটি: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। চারটি দলিল কেন হলো? আমার নবী মুআজ বিন জাবালকে পাঠাচ্ছেন একটি দেশের কাজী বানিয়ে। রাসূল বলছেন মুআজ তোমার সামনে কোনো মশলা আসলে তুমি কেমন ভাবে হাল করবে, কি দিয়ে? বলছে আল্লাহর কোরআন দিয়ে। কোরআন পাকে যদি না পাও তোমার জ্ঞান মোতাবেক, বলছে হাদিস দিয়ে। হাদিসে যদি না পাও, বলছে আমি কোরআন হাদিসকে সামনে রেখে কিয়াস করব, ইজতিহাদ করব। এই জন্য কিয়াস হলো শরীয়তের একটি দলিল। আমার নবী তিনাকে চাপবাসী দিয়েছিলেন। তো কোরআন পাক, হাদিস শরীফের মধ্যে একটা জানোয়ারের কয়েকটি জিনিস খাওয়া রাসূল পাক নিষিদ্ধ করেছেন। যেমন পেশাবের থলি, রক্ত, দাড়ির মধ্যে একটি রগ থাকে, ওই রগ, এরকম কয়েকটি জিনিস, অন্ডকোষ, এগুলো খাওয়া রাসূলুল্লাহ নিষেধ করেছেন। তো পেশাবের থলি খাওয়া রাসূলুল্লাহ নিষেধ করেছেন। এরই উপরে ফুকাহায়ে কেরাম কিয়াস করে যে ভুটির মধ্যে আপনার নোংরা আবর্জনা থাকে, তাই ভুটি খাওয়াকেও তিনারা নাজায়েজ বলেছেন, মাকরুহ তাহরিম। তাই ভুটি খাওয়া ইসলামে যাবে না, জায়েজ নাই। তারপরে কি লেখা যাবে? দলের সুদ দেওয়া, এটা কি? এটা ওটা কিরকম সুদ হয়, কিভাবে? দেখেন সুদ, দেখেন সুদ যদি থাকে শরীয়তের পরিভাষাতে যাকে সুদ বলে, এটাও যদি সুদ থাকে তো স্পষ্ট হারাম। আর সুদ এমন একটি হারাম জিনিস, কোন ব্যক্তি যদি 1 টাকা সুদের হারাম খায়, তাহলে 36 বার মায়ের সাথে কাবা ঘরের মধ্যে জেনা করার চাইতেও বেশি গুনাহ লেখা।
কথা বুঝতে পারছেন? যদি সেটা সুদ হয়, আর যদি সুদ না হয় দেখতে হবে কিভাবে খায়, ওটা বিবেচনা করতে হবে, তারপরে ফায়দা। যদি সুদ হয় তো এই আযাব। তারপরে আমাদের সমাজে কোন হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পান, সিগারেট, গুটকা, বিড়ি এগুলো মানুষ সমাজের মধ্যে খায়, এগুলো খাওয়া যায় না, না যায়, এটা ইনি জিজ্ঞাসা করছেন। একটি কথা মনে রাখবেন বাবা, যে কোন জিনিস হারাম হওয়ার জন্য নাসে কাতাই থেকে দলিলের প্রয়োজন। নাসে কাতাই কোরআন পাকের কোন আয়াত থেকে প্রমাণ লাগবে, নচেত নবী মুস্তাফার হাদিসে মুতাওয়াতির লাগবে, তবে হারাম সাব্যস্ত হবে। কথা বুঝতে পারছেন? খাবরে ওয়াহিদ দিয়েও হারাম প্রমাণিত হয় না। খাবরে ওয়াহিদ কাকে বলে? একটি হাদিস একজন সাহাবা বর্ণনা করেছেন, আর কোন সাহাবা বর্ণনা করেন। তাহলে এইরকম হাদিস যদি সহিহ হয়, তার দ্বারা দিয়েও হারাম সাব্যস্ত হবে না। কোন হাদিস লাগবে? এমন হাদিস যাকে কয়েকজন সাহাবা বর্ণনা করেছেন, যার মিথ্যা হওয়া অসম্ভব। হাদিসে মুতাওয়াতির লাগবে, তবেই জিনিসটা হারাম প্রমাণিত হবে। তো এখন বিড়ি, সিগারেট লামাযাবিরা হারাম বলে কি জন্য? কোরআন পাকের হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন প্রত্যেক নেশা হচ্ছে হারাম। কুল্লু কি হাদিস কি আছে? কুল্লু খামরিন মুশকিরুন কুল্লু মুশকিরিন হারাম। তো মুশকির কাকে বলে, খামার কাকে বলে, এই জিনিসটার ব্যাখ্যা তারা কিন্তু জানে না। আরেকটি কথা আপনাকে বলে দিই, যে বিড়ি, সিগারেট এগুলো খেলে স্বাস্থ্যের জন্য এগুলো হচ্ছে ক্ষতিকারক, হানিকারক। তার জন্য এইগুলো না খাওয়াটাই ভালো, না খাওয়াটাই উত্তম। এই কথা আপনাকে সবাই বলে, কেউ খেতে বলবে না। তবে কেউ যদি খেয়ে নেয়, ইসলামে যেহেতু আল্লাহ রাসূল একে হারাম বলেননি, তো আমার মতন মৌলবি একে হারাম বলার ক্ষমতা রাখে না। তবে আমি নিষেধ করতে পারি যে এগুলো জিনিস হানিকারক, আপনারা খেয়ে নেন। তবে বিড়ি, সিগারেট এগুলো শরীয়তে হারাম নয়, তাই হারাম বলা যাবে না। না খাওয়াটা উত্তম, আপনারা বাঁচবেন, আপনাদেরই ভালোই আছে। কথা বুঝতে পেরেছেন কি পারেননি? ওই একই জিনিস, পানের সাথে যেগুলো চুন দেয় ওগুলো একই জিনিস। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক ব্রাদার ইসলাম, কয়েকটি কথা আপনাদের সম্মুখে বলে দিই। গওস পাকের মহিনা, কালকে হচ্ছে গ্যারবি শরীফ, গওস পাকের ফাতিহা। এই গ্যারবি শরীফ মানে কি? গ্যারবি শরীফ এই জন্য বলা হয় যে কালকে যে 11 তারিখ আসছেন রবিউল সানি মাসে, এটা হচ্ছে গওস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহিনা। 11 তারিখে আমরা গওস পাকের ফাতিহা করি। 11 শরীফ কাকে বলা হয়? কোরআন তেলাওয়াত করা হয়, কলমা শরীফ পাঠ করা হয়, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। আর এই সমস্ত নেকির কাজ নেকি করে এই নেকিগুলি গওস পাকের নামে বকশে দেওয়া হয়। কথা বুঝতে পারছেন কি বলেন না? নাম 11 শরীফ 11 তারিখে করার জন্য গওস পাকের নিসবতে, কিন্তু আসল হচ্ছে ইসালে সওয়াব। ইসালে সওয়াব কোরআন থেকেও প্রমাণিত, হাদিস থেকে প্রমাণিত। আপনি কোরআন তেলাওয়াত করে ইসালে সওয়াব করতে পারেন। উদাহরণ, আপনি কোরআন তেলাওয়াত করলেন, এক পারা দোয়া করছেন, আল্লাহ আমি এক পারা কোরআন তেলাওয়াত করেছি, এর যা সওয়াব আমার মাকে বকশে দিলাম, আপনার মায়ের কবরে সওয়াব চলে যাবে। তো অনুরূপ ভাবে 11 শরীফে গওস পাকের কে কেন্দ্র করে আমরা কোরআন তেলাওয়াত করি, দোয়া খায়ের করি, এর সমস্ত সওয়াব গওস পাকের নামে বকশে দিই, একই বলা হয় 11 শরীফ। আর গওস পাকের ওসিলাতে আমরা আমাদের পিতা মাতা আত্মীয় স্বজনের নামেও সওয়াবগুলোকে বকশে দিই। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? তো 11 শরীফ এটা একটা ইসালে সওয়াব। 11 তারিখে গওস পাকের নিসবতে করার জন্য 11 শরীফ নাম বলে দেওয়া হয়। আর কোন জিনিসের নাম নতুন করে রাখলে জিনিসটা নাজায়েজ হয় না। যদি নাজায়েজ কেউ বলে, কোন লামাযাবি কোন ওয়াহাবি বলে, তাহলে তাকে আপনি বলবেন যে তোমাদের মাদ্রাসার নাম হলো জামিয়া সালাফিয়া। তো জামিয়া সালাফিয়া নামের কোন মাদ্রাসা না নবীর যুগে ছিল না সাহাবার যুগে ছিল, তাহলে তোমাদের মাদ্রাসাটাই নাজায়েজ। কথা বুঝতে পারছেন কি পারেন না? তোমরা দাও সালাফি কনফারেন্স, সালাফি কনফারেন্স নাম দিয়ে আমার নবী কোনো জালসা করেননি, তাহলে তোমাদের জালসা নাজায়েজ। তাফসীরুল কুরআন মাহফিল নাম দিয়ে আমার নবী কোনো মাহফিল করেননি, তাহলে ওই মাহফিলটাও নাজায়েজ। কথা বুঝতে পারছেন কি পারেন না? তো নাম যা হোক, কাজটা দেখতে হবে। তখন লামাযাবি বলবে আরে নাম কি? নাম একটা পরিচয়ের জন্য রাখা হয়েছে, আসল হচ্ছে মাদ্রাসাতে দ্বীন শিক্ষা দেওয়া। তো নাম 11 শরীফ একটা পরিচয় গওস পাকের নিসবতে দেওয়া হয়েছে, কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে ইসালে সওয়াব। ইসালে সওয়াব করা খাওয়া দাওয়ার মাধ্যমেও যায়, কোরআন তেলাওয়াতের মাধ্যমেও যায়, দোয়া খায়রের মাধ্যমেও যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা কথা আপনাকে বলি, গওসে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা গওসে আযম বলি।
গৌস মানে সাহায্যকারী, আজম মানে সবচাইতে বড়। গৌসে আজম সবচাইতে বড় সাহায্যকারী। কিছু জোলহা মৌলবি বেরিয়েছে, তারা বলতে চায় যে সবচাইতে বড় সাহায্যকারী তো আল্লাহ, আর সুন্নিরা বলে গৌসে আজম সবচাইতে বড় সাহায্যকারী, তাহলে আল্লাহর সাথে মিলিয়ে দিল, শিরিক হয়ে গেল। আচ্ছা বলেন তো বাবা, গৌস পাকে আল্লাহর কাছে একে কে টানতে বলল? কথা বুঝতে পারছেন কি বলেন না? আপনার দুটো ছেলে আছে বা চারটা ছেলে আছে, পরে 6টা ছেলে আছে। আপনার 6টা ছেলে, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি বাবা আপনার ছেলেদের মধ্যে সবচাইতে বড় কে, আপনি বলবেন আব্দুল কুদ্দুস সবচাইতে বড়। তাহলে আমি যদি বলি যে আল্লাহ সবচাইতে বড়, আর তুমি তোমার ছেলেকে সবচাইতে বড় বলছো, শিরিক হয়ে যাবে। তাহলে আমার মতন মাতাল কেউ আছে বাবা? কথা বলে। আপনি বলবেন এই মৌলবীকে স্টেজে নয়, এই মৌলবীকে নিয়ে যেতে হবে আপনার ঝাড়খণ্ডের রাঁচি পাগলাখানা, মানে সব জিনিসকে টেনে আল্লাহর সাথে মিলাবে। দেখেন, গৌসিয়ত একটি মাকাম, ও বেলায়েতের মাকাম। ওই মাকামে যত লোক গৌস হবে তাদের মধ্যে সবচাইতে বড় গৌস হচ্ছে গৌসে আজম। আল্লাহর সাথে তুলনা দিয়ে নাই। এই ওয়াহাবির ব্রেনে শিরিক ভরা আছে, গু ভরা আছে, বাথরুম ভরা আছে, তার কারণে তারা গৌস পাকে টেনে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে। তো মুশরিক হলে তারা হবে, আলহামদুলিল্লাহ আমরা নয়। আর একটি কথা আপনাকে বলে দিই, সিদ্দিক আকবর সবচাইতে বড় সত্যবাদী কাকে আমরা বলি? আবু বকর সিদ্দিককে বলি কি বলি না? লামাযহাবিও বলে। তো সিদ্দিক আকবর, সিদ্দিক মানে কি? সত্যবাদী। আল্লাহ কুরআন পাকে নিজেকে সত্যবাদী বলেছেন। আল্লাহ বলছেন আল্লাহর চাইতে কে বড় সত্যবাদী আছে? আল্লাহ মাযহাবী তুমি বলছো সিদ্দিক আকবর সবচাইতে বড় সত্যবাদী আবু বকর সিদ্দিককে বলছো, তাহলে তুমি আল্লাহর সাথে বাড়িয়ে দিলে, তাহলে তো তুমিও তো মুশরিক হয়ে গেলে। তার যুক্তি দিয়ে সেও তো মুশরিক হয়ে যায়। তো গৌসে আজম এই কথা বলা গৌস পাকের টাইটেলকে যদি কেউ যেই যুক্তি দিয়ে শিরিক প্রমাণ করবে, এই যুক্তি দিয়ে লামাযহাবী দেওবন্দীদের 14 গোষ্ঠীকে মুশরিক প্রমাণ করা যাবে। কিন্তু আমরা তাদের মতন মাতাল হয়ে ফতোয়া দিই না, আলহামদুলিল্লাহ পড়ালেখা করে ফতোয়া দিই। তার কারণে আবু বকর সিদ্দিককে সিদ্দিক আকবর কেন বলা হলো? উনার জামানাতে যত সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন, সব সাহাবাকে আমরা সত্যবাদী মানি কি মানি না? তাদের মধ্যে সবচাইতে বড় সত্যবাদী আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। উনার জামানায় যারা সিদ্দিকিন ছিলেন তাদের তুলনায় তিনাকে সবচাইতে বড় সত্যবাদী বলা হয়েছে। কোন জাহিলও একটা আল্লাহর সাথে মিলাবে না। কথা ঠিক না বেঠিক বলি? তারপরে চলে আসেন ফারুক আজম, হযরত ওমর ফারুককে আমরা ফারুক আজম বলি কি বলি না? একটু জোরে বলতে হবে। সবাই তিনাকে ফারুক আজম বলেন, এটা হাদিস থেকে প্রমাণিত। তাহলে ফারুক আজম মানে কি? হক এবং বাতিলের মধ্যে সবচাইতে বড় তফাৎকারী। আর আল্লাহ কুরআন পাকে বলেছেন হক এবং বাতিলের মধ্যে সবচাইতে বড় তফাৎ করনেওয়ালা হচ্ছে আমি আল্লাহ। আর আমরা হযরত ওমর ফারুককে লামাযহাবী সবাই বলছে ফারুক আজম, হক এবং বাতিলের মধ্যে সবচাইতে বড় তফাৎকারী। তাহলে এটা বলো তো তারা মুশরিক হয়ে যাবে, হবে কি হবে না? কিন্তু হযরত ওমর ফারুককে কি আল্লাহর তুলনায় বলা হয় না উনার জামানার উনার লেভেলের লোকদের তুলনায় বলা হয়? কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? অনুরূপ ভাবে গৌসিয়াত একটি মাকাম, যেমন সিদ্দিকিয়াত একটি মাকাম, ফারুকিয়াত একটি মাকাম। যেমন উমর ফারুককে ফারুক আজম বলা হয় উনার জামানার লোকে, হযরত আবু বকর সিদ্দিককে সিদ্দিক আকবর বলা হয় উনার জামানার আমাদের মত লেভেলের লোকের, উনার জামানার মতন সাহাবীদের, এবং কিয়ামত পর্যন্ত যত নবীর উম্মত হবে এই সমস্ত উম্মতের মধ্যে সবচাইতে বড় সত্যবাদী, সবচাইতে ফজিলতপূর্ণ হযরত আবু বকর সিদ্দিক। অনুরূপ ভাবে গৌস পাক একটি গৌসিয়াত মাকাম, ওই মাকামে যারা ফায়েজ হবে তাদের মধ্যে সবচাইতে বড় গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা আপনারা বুঝতে পেরেছেন? যাক, আরেকটি কথা আপনাকে বলে দিই, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমরা একটা কারামত বয়ান করে থাকি বাবা, যে তিনি মায়ের পেট থেকে 17 পারা কোরআনের হাফিজ হয়ে দুনিয়াতে এসেছেন। কে বলে 18 পারা, কে বলে 17 পারা, দুটোই মনে হয় বয়ান করা হয়। তো গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 পারা কোরআনের হাফিজ হয়ে দুনিয়াতে এসেছেন। এটা লামাযহাবীকে বলেন জিন্দেগিতে বিশ্বাস করবে না। মানে কারামত কাকে বলে লামাযহাবী জানে না, মুজিজা কাকে বলে তারা জানে না। ওরা জানে কি? ওরা শুধু এটা হারাম, এটা শিরিক, এটা বিদআত, নবী করুক, আল্লাহ যদি নিজেই কোরআন পাকে করতে বলে ওটাও ওদের নিকটে শিরিক। ওসিলা শিরিক, আর আল্লাহ বলছেন ওসিলা ধরো। মানে এরা না আল্লাহর ফতোয়াকে পছন্দ করে না নবীর ফতোয়াকে পছন্দ করে। এদের যে ফান্ডিং আছে আমেরিকা ইসরায়েল থেকে, ওই ফান্ডিং এর কাগজে যে ফতোয়া লেখা থাকবে বেটাকে ওই ফতোয়া দিতে হবে, নাহলে পেট চলবে না। কথা বুঝতে পারছেন না? আমাদের মৌলবি হাজারো কিতাব লিখছেন, আমরা ছাপাতে পারি না টাকার জন্য। পকেট থেকে টাকা বের করে কিতাব ছাপাতে হয়।
আর এ বেটাদের লিখতেও দেরি নাই, কিতাব ছাপিয়ে ফ্রিতে মানুষকে দিয়ে দেয়। কালিয়াচকের দিকে একটি জায়গাতে জামাতে ইসলামী আবুল আলা মওদুদীর কিতাব বন্টন করেছে ফ্রিতে, কোরআন পাকের তরজমা। আর আমাদের কানজুল ইমান আজ পর্যন্ত কেউ ফ্রিতে দিয়েছে বাবা? কেউ দেয়নি। তো আবুল আলা মওদুদী ফ্রিতে কেন দিচ্ছেন জানেন? যদি কোনো কাপড় চুপড় শোরুমে থেকে থেকে পুরাতন হয়ে যায়, ক্যাচড়া হয়ে যায়, তাহলে 100 টাকার কাপড় 10 টাকা করে ফাটাফাট দিয়ে শেষ করে দেয়, মানে গান্দা মাল, বুঝতে পারছেন, নোংরা মাল। তো এই যে কোরআন পাকের অনুবাদ করেছে আবুল আলা মওদুদী, এই নোংরা অনুবাদ করেছেন, না পাক, বিশ্বাস করলে ঈমান থাকবে না। তো নোংরা জিনিস ফ্রিতে ফ্রিতে দিয়ে মানুষকে নোংরা করতে চায়। আর আলা হযরত যে তরজমা করেছেন কানজুল ঈমান, এটা হচ্ছে অরিজিনাল মাল, এটা ফ্রিতে পাওয়া যায় না, এটা খোঁজ করে খরিদ করে পড়তে হয়। কথা বুঝতে পেরেছেন কি ভাই? না, আপনি অরিজিনাল মাল খুঁজবেন, আপনি এখন খুঁজেন যে অরিজিনাল আমি মধু নিব, ওরা মালদা ফেল করে দিয়ে কোথায় পাবেন আল্লাহই জানে। আর যদি বলেন ডুপ্লিকেট নেব, আপনার গ্রামের দোকানে পেয়ে যাবেন, ডাবর কোম্পানি পেয়ে যাবেন, সারাফ কোম্পানি পেয়ে যাবেন, বিভিন্ন রকমের কোম্পানি পেয়ে যাবেন। তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এটা বিশ্বাস রাখি যে গওস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পেট থেকে 17 পারা কোরআন হাফিজ হয়েছিল, হিফজ করেছিল। এটা আমরা মানি কি মানি না বাবা? কিছু লোক বলতে চায় যে নবী 40 বছর পর নবী হয়েছেন, তো গওস পাক কি করে মায়ের পেট থেকে হাফিজ হয়ে আসতে পারে? কিছুদিন পূর্বে বাবা, রিসেন্টলি কোরআন হাদিস বললে হয়তো কেউ বলে মানা ইমুক করে দিয়েছে, ধুমুক করে দিয়েছে। রিসেন্টলি আপনি মোবাইলটা খুলবেন, আল জাজিরা নামক একটি জায়গা আছে, সম্ভবত কাতার দেশে, ওখানে একটা বাচ্চা জন্ম নিয়েছে, ও 17 পারা নয়, পুরা কোরআন পাকের হিফজ হাফিজ হয়ে জন্ম নিয়েছে। মোবাইলে লিখবে মায়ের পেট থেকে কোরআন পাকের হাফিজ হয়েছিল বাচ্চা, লিখবেন, চলে আসবে। বাংলাদেশের কিছু ওয়াহাবি মৌলবি যারা বক্তব্য দিত গওস পাক মায়ের পেট থেকে 17 পারা কোরআন মুখস্থ করে এসেছে, এটা সুন্নিদের বানানো কাহিনী। ও বেটা মৌলবিও বলছে এটা কোরআনের মুজিজা যে মায়ের পেট থেকে পুরা কোরআন মুখস্থ করে এসেছে। তো তোর আজকালকার বাচ্চা যদি পুরা কোরআনের হাফিজ হয়ে আসতে পারে, তো নবী বংশের ব্যক্তি যার শরীরের নবীর রক্ত, ওই গওসে আজম 17 পারা কোরআন হিফজ করে এসেছে, বেটা এটা অসম্ভব কি করে হতে পারে? কথা মনে হয় বুঝতে পারেননি বাবা? এটা কোরআন পাকেরও মুজিজা, এটা গওস পাকের কারামত, তিনার মায়েরও কারামত, তিনার বাপেরও কারামত, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কারণ তিনার বাপও বলি, তিনার মাও বলি, তার কারণে এটা সম্ভব। এই জন্য চোখের সামনে বর্তমানে আপনি লিখবেন, স্পষ্ট ভাষাতে চলে আসবে অরিজিনাল খবর। অনেক পেপারও পেয়ে যাবেন, অনেক নিউজ চ্যানেলও পেয়ে যাবেন, সবাই বয়ান করছে মায়ের পেট থেকে পুরো কোরআন মুখস্থ করে এসেছেন। তো আজকের বাচ্চা যদি পুরো কোরআন মুখস্থ করে আসতে পারে, তাহলে গওস পাক 17 পারা কোরআন মুখস্থ করে এসেছেন, এটা সম্ভব কি সম্ভব নয়? জোরে বলতে হবে বাবা, সম্ভব কি সম্ভব নয়? আলহামদুলিল্লাহ, আমরা আউলিয়া ইকরামকে মানি, আমরা বিশ্বাস করি। লামাযহাবের মধ্যে তো কেউ ওলি নাই, এরা জন্ম হলি শয়তান, মরবে তো শয়তান। তো শয়তান ওলির মর্তবা কি করে বুঝবে? যারা ওলিকে মহব্বত করে তারাই ওলির মর্তবা বুঝবে। আরেকটি কথা আপনাকে বয়ান করে দিই, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এটা বয়ান করি, গওস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুর্দাকে জিন্দা করতেন। বলি কি বলি না বাবা? গওস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুর্দাকে জিন্দা করতেন। এখন কিছু লোক বলে আল্লাহ ছাড়া কেউ মুর্দাকে জিন্দা করতে পারে না। কোরআন পাকে আছে আল্লাহ ছাড়া কেউ মুর্দা জিন্দা করতে পারে না, আর সুন্নিরা বলে গওস পাক মুর্দা জিন্দা করেছেন। তাহলে কোরআন পাকের বিপক্ষে হলো কি হলো না? কিন্তু কোরআন পাকে আছে না নাই বাবা, ঈসা আলাইহিস সালাম মুর্দা জিন্দা করতেন, কুম বিইজনিল্লাহ বলে, করতেন কি করতেন না? আল্লাহ ছাড়া কেউ মুর্দা জিন্দা করতে পারে না, কিন্তু আল্লাহ যদি হুকুম হয়ে যায় ঈসা নবী জিন্দা করতে পারে, গওসে আজমও জিন্দা করতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম যদি হয়ে যায়, তাই কোন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেছেন, হাদিসটি ইবনে মাজাহ শরীফের মধ্যে রাসূল পাক বলছেন, কিছু আল্লাহর ওলি এমন হয়, আল্লাহর কিছু এমন বান্দা হয়, তারা ফাটা পুরানা লেবাস পরে, মানুষ দেখে তাদেরকে পাগল মনে করে, কিন্তু তাদের মর্তবা আল্লাহর দরবারে এত বেশি, তারা যেটাই বলে আমার আল্লাহ সেটাই করে। এত বেশি তাদের মর্যাদা, মুখ দিয়ে তারা যেটাই বের করে দেয় আমার আল্লাহ সেটাই করে দেয়। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন বাবা? তারা গওস পাক বলেন ওই মুর্দা জিন্দা হয়ে যা, তাহলে এটা জিন্দা কে করলে? গওস পাক করলো না আল্লাহ করলো? নবীর হাদিস অনুযায়ী আল্লাহ করলেন, এটা অসম্ভবের কিছু নাই। বুখারীর মধ্যে হাদিস, আল্লাহ তাবারাক ওয়া তাআলার মাহবুব স্পষ্ট ভাষাতে আল্লাহ পাক বলেছে, রাসূল পাক বলেছেন, আল্লাহ ইরশাদ করেন, যখন আমার কোনো বান্দা আমার মহব্বতে ফানা হয়ে যায়, আমি তার হাত হয়ে যায়, তার চোখ হয়ে যায়, তার মুখ হয়ে যায়, তার কান হয়ে যায়, অর্থাৎ হাত থাকে তার কাজ করাই আমি, মুখ থাকে তার কথা বলাই আমি। তো
তো কোন ওলি যদি মুখ থেকে বলে মুর্দা জিন্দা হয়ে যায়, তো ওটা অ্যাকচুয়ালি ওলি বললো না, বুখারীর হাদিস অনুযায়ী আল্লাহ বলালো। আর আল্লাহ যদি বলাই তো জিন্দা হবে কি হবে না? তো গস পাককে আল্লাহ বলিয়েছেন, মুর্দা জিন্দা হয়ে গেছেন, একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে এইগুলো জিনিস বুঝার আছে, কিন্তু যাদের ঈমান নাই, বেঈমান শয়তানের দল, তারা কোনোদিন বুঝতে পারবে না। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। ছেলে মেয়েদের জন্য পীর ধরা জায়েজ কি না জায়েজ, এই বিষয়ে একটু বলবেন। একটি কথা মনে রাখবেন বাবা, মুরিদ হওয়া সুন্নাতে কাদিমা মুস্তামেরা। কি সুন্নাতে কাদিমা মুস্তামেরা? মুরিদ হওয়া, পীর ধরা, যাকে আরবিতে বলে বায়াত। বায়াত হওয়া এটা হচ্ছে নবী মুস্তাফার যুগ থেকে নিয়ে এখন পর্যন্তকার একটি গুরুত্বপূর্ণ সুন্নাত আমল। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের রিসালার মধ্যে লিখেছেন বায়াত হওয়া সুন্নাত। আর একটি সুন্নাতে আমল করলে কত নেকি পাওয়া যায় বাবা? কত নেকি পাওয়া যায় জানেন আপনারা? এমনও আছে যে কেউ যদি একটি সুন্নাতকে জিন্দা করে, আল্লাহ তাকে শহীদের দরজা দান করে, জোরে বলেন সুবহানাল্লাহ। তো সুন্নাতে কাদিমা মুস্তামেরা কেমন করে? পবিত্র কোরআন সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 10, আল্লাহ বলছেন, মাহবুব যারা তোমার হাতে বায়াত গ্রহণ করলো, তারা আমি আল্লাহর হাতেই বায়াত গ্রহণ করলো। মানে সাহাবায়ে কেরাম আমার নবীর হাতে বায়াত হতেন। সূরাতুল মুমতাহিনা আয়াত নাম্বার 12, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মাহবুব যে মহিলা তোমার হাতে বায়াত হতে আসেন, তাদেরকে তুমি বায়াত করে নাও। তো মহিলারাও নবীর হাতে বায়াত হয়েছেন পর্দার আড়াল থেকে। তো আমার নবী মহিলাদেরকেও বায়াত করেছেন, পুরুষদেরকেও বায়াত করেছেন। তাহলে কি বোঝা গেল? বায়াত হওয়া সাহাবা সুন্নাত, আর বায়াত করা নবীর সুন্নাত, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তারপরে চলে আসেন বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, অসংখ্য কিতাবের মধ্যে হাদিস। সাহাবায়ে কেরামরা নিজে বায়াত করেছেন। একদিন হযরত উমর ফারুক গেছেন আবু বকর সিদ্দিকের নিকটে, যাওয়ার পরে বলছেন, ইয়া আবু বকর সিদ্দিক, আপনি খুব ভালো মানুষ, উত্তম ব্যক্তি। নারে তাকবীর, দাঁড়িয়ে